আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে আজকে তোমাদের সার্ভিং ওয়ান সিভিল ডিপার্টমেন্টের সার্ভিং ওয়ানে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের আমরা এই সার্ভিং ওয়ানের অধ্যায়ের নাম শিকল জরিপ ও নকশা এবং ক্ষেত্রফল নিরূপণের পদ্ধতি, অর্থাৎ এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো সমাধান করব। তোমরা জানো বিগত বছরের সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলোতে তোমরা বোর্ড কোশ্চেনগুলো লক্ষ্য করলে দেখতে পাবা যে এই সার্ভিং ওয়ানের এই অধ্যায় থেকে প্রায় প্রতি বছরই একটা করে ম্যাথ আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই লাস্টের কয়েকটা অধ্যায় 7, 8, 9 এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটাই করাবো। তো আজকে 7 অধ্যায় শিকল জরিপের নকশা এবং ক্ষেত্রফল নিরূপণের পদ্ধতি। তো চলো ক্লাসটা শুরু করি। তো আগে বেসিকটা জানা লাগবে, বেসিক না জানলে তোমরা ম্যাথ পারবা না। তো বেসিকটা কিভাবে জানবো? ভিত্তি রেখার সাথে বুঝো কিন্তু ভিত্তি রেখার সাথে অফসেটের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় 4 ধরনের হয়ে থাকে। 4 ধরনের: 1 নাম্বার মধ্যগতি, 2 নাম্বার গড়গতি, 3 নাম্বার ট্র্যাপিজয়েডাল নিয়ম, 4 নাম্বার হচ্ছে সিম্পসনের নিয়ম। এই 4টা সূত্র আছে, এই সূত্রটা বুঝে আমরা ম্যাথে যাবো। তো চলো সর্বপ্রথম আমরা শিখবো মধ্যগতি। কি শিখবো তাহলে? আমরা শিখবো হচ্ছে মধ্যগতি। হ্যাঁ, তো মধ্যগতির সূত্রের জন্য প্রথমে ধরো এটা হচ্ছে একটা ভিত্তি রেখা, কিনলি না? একটা ভিত্তি রেখা মনে করো, এখানে কয়েকটা স্টেশন বিন্দু আমি নিলাম, কল্পনা করি এই একটা বিন্দু। তো এখন এই মাথাগুলো আমি যোগ করে দিই, এটা হচ্ছে ক্ষেত্রফলের জন্য মাথাগুলো যোগ করে দিলাম। তো মধ্যরেখা মানে মাঝখানের বিন্দু হবে। হ্যাঁ, তো এই বিন্দুটা ধরলাম, এটা O1 দিলাম, এটা হচ্ছে O2, এটা O3, এভাবে চলতে থাকবে ডট ডট ডট, এটা দিলাম ON। ঠিক আছে, এই মাঝখানের বিন্দুটা। আর প্রথম অফসেট থেকে শেষ অফসেটের এটাকে বলে D, আর এইখান থেকে পুরোটা দূরত্ব হচ্ছে L। কি L? আর L সমান সমান লিখতে পারি ND। এখানে হচ্ছে N মানে হচ্ছে ভাগ সংখ্যা, N মানে কি? ভাগ সংখ্যা। বুঝতে পেরেছো? এইটুকু বুঝতে পেরেছো? আমি আরেকবার বলি, মধ্যকোটি মানে কি? মধ্যকোটি মানে মাঝখানের বিন্দু, এই মিডিল পয়েন্টের বিন্দুর মানটা আমাদের বের করতে হবে। সাপোজ ধরো এখানে একটা মান দেওয়া থাকলো 10, এখানে দেওয়া থাকলো 20, তাহলে 10 আর 20 এর মধ্যবিন্দু কত হবে? 10 যোগ 20 প্লাস 2 দ্বারা ভাগ দিবা, এই মধ্যবিন্দুটা বের হয়ে যাবে। তো এখানে মধ্যকোটির নিয়মটা আমি জাস্ট তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এই মধ্যকোটি থেকে ম্যাথ খুবই কম আসে, প্রশ্নে উল্লেখ করা না থাকলে দেওয়ার দরকার নেই। ম্যাথ এখন পর্যন্ত বোর্ডে আসেওনি, খুবই কম, তাও একটু জানা রাখা লাগবে। তো ক্ষেত্রফলটা নির্ণয় করি। ক্ষেত্রফল এ সমান সমান কি বলো দেখি? এ সমান সমান কি শিখালাম? এই প্রথমটা থেকে শেষটার যোগফল, টোটালটা যোগফল। এখানে O1 O2 O3 ON, এটা যোগফল। হ্যাঁ, O1 প্লাস O2 প্লাস ডট 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 ON পর্যন্ত গেল। তারপরে এখানে নিচে কি হবে বলো? এই নিচে হবে এখানে n মানে কি? ভাগ সংখ্যা, আর ইনটু হবে l সমান সমান n দিয়েও লিখতে পারো। এই ছিল আমার মধ্যকোটির নিয়ম। তো জাস্ট এইটুকু সূত্রটা মনে রাখলেই হবে। মধ্যকোটির শুধু একটা কনসেপ্ট মাথায় রাখবা, মধ্যকোটির অফসেটের মাঝামাঝি যে দূরত্ব, এইটা আমাদের বের করা লাগবে। কিন্তু এটা সম্পর্কে ম্যাথ নাই বইয়ে, এখন পর্যন্ত তোমাদের বোর্ড কোশ্চেন এভাবে আসেনি। আর এটা অত ইম্পর্টেন্ট না, তার সূত্রটা শিখে রাখো। যদি কখনো অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দেয়, নোটেশন সহ মধ্যকোটির সূত্রটা লেখো, এইভাবে সূত্রটা লিখে দেবা। এখন এখানে এই অধ্যায় থেকে ম্যাথ আছে, ট্র্যাপিজয়েডাল নিয়ম আছে, সিম্পসনের নিয়মের আছে, আর গড়-কোটির নিয়ম। এই 3টা শিখবো, এই 3টা থেকে ম্যাথ আসবে। বুঝতে পেরেছো আশা করি? তো চলো আমি মুছে দিচ্ছি। তো এখন আমরা শিখবো হচ্ছে গড়-কোটি। তো গড়-কোটির নিয়মটা আমরা এখন জানবো। চলো ক্লাসটা শুরু করি। গড়-কোটি। হ্যাঁ, গড়-কোটি, এই গড়-কোটির নিয়মটা একটু জানবো। গড়-কোটির জন্য আবার এখানে একটা শিকল রেখা আঁকবো। এই মনে করে এইভাবে আঁকালাম, এইভাবে এই শিকল রেখা তোমরা কি করে আঁকবা? বইয়ে মান দেওয়া থাকবে। হ্যাঁ, সব শিখাইবো। আমি এখন শুধুমাত্র সূত্র বুঝাচ্ছি। আমি কি বুঝাচ্ছি? সূত্র বুঝাচ্ছি। তো এখানে একটা অফসেট দেওয়া থাকবে, এখানে ধরো O1 O2 O3 O4 এইভাবে ডট 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 চলতে থাকবে, এটা ON ধরলাম। হ্যাঁ, এখন এইটুকু দূরত্ব কি বলা দেখি? এইটুকু দূরত্বকে বলা হয় D। এক অফসেট থেকে আরেকটা অফসেটের দূরত্বকে D বলা হয়। আর এইটুকু দূরত্বকে আমরা শিখলাম L সমান সমান ND। আর n মানে এখানে ভাগ সংখ্যা, n মানে কি সংখ্যা? ভাগ সংখ্যা। এখন n এর ভ্যালুটা আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। এখন আমার কথাটা ভালো করে বুঝবা। এখানে আমার অফসেট কয়টা আছে? 1 2 3 4 5। তাহলে n এর সংখ্যা হবে 5 - 8 মানে n - 1, তাহলে 4 হবে। যেমন 1 2 3 4, এটাই হচ্ছে ভাগ সংখ্যা এই n। আশা করি খুব চমৎকার ভাবে বুঝতে পেরেছো। এখন গড়-কোটির ক্ষেত্রফলের সূত্রটা আমরা কিভাবে লিখবো? a সমান সমান যতগুলো অফসেট আছে যোগফল, প্রথমে O1 প্লাস O2 প্লাস O3 প্লাস ডট 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 চলতে থাকবে ON পর্যন্ত। আর নিচে হবে n + 1 * l।
এইটা হচ্ছে আমার গড় কোটির সূত্র, স্বাভাবিক সূত্র, মেন সূত্র না। আমি আরেকবার বুঝাই দিচ্ছি। এখন এখানে যদি ও 5 পয়েন্ট অফসেট থাকতো, O1 O2 O3 O4 O5, আর নিচে হতো n+1 × l, কিন্তু l সমান সমান আমরা কি জানি, l সমান সমান nd না। তাই মডিফাই করে তোমরা সূত্রটা লিখবে, এটা O1 + O2 + O3 প্লাস ডট 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 যতদূর যাবে, যতদূর এখানে মান বলা থাকবে ততদূর পর্যন্ত, যে n+1 × nd। এটা হচ্ছে আমার গড় কোটির মেন সূত্র। আশা হচ্ছে তোমরা খুবই চমৎকার ভাবে বুঝতে পেরেছো গড় কোটির নিয়মটা। এখন আমরা চলে যাব হচ্ছে ট্র্যাপিজয়েডাল নিয়ম শিখবো। কি শিখবো? ট্র্যাপিজয়েডাল নিয়ম। এখন ট্র্যাপিজয়েডাল নিয়ম থেকে কিছু মাথায় আছে? ট্র্যাপিজয়েডাল মানে ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামের সূত্রটা কি? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু মধ্যকার দূরত্ব। ওই সূত্রটাই অ্যাপ্লাই হবে, কিন্তু একটু পার্থক্য আছে, পার্থক্যটা আমরা জানবো। তো ট্র্যাপিজয়েডাল নিয়মের ক্ষেত্রেও চিত্রটা মোটামুটি একই হবে। মনে করো এরকমই অফসেট থাকবে। এখন এই অফসেট থেকে এই অফসেটের মাঝে দূরত্ব d, আর এইটুকুকে বলা হয় l দ্বারা প্রকাশ করা হয়, মানে শিকল দৈর্ঘ্য। আর শিকল দৈর্ঘ্যের সূত্র l সমান সমান nd, যেখানে n সমান সমান ভাগ সংখ্যা। n সমান সমান কি বললাম? ভাগ সংখ্যা। এখন ট্র্যাপিজয়েডাল নিয়মে আমরা দুই ভাবে সূত্র আছে, দুইটা সূত্র আছে। একটাতে যদি এই d এর মান, ভালো করে বুঝো, এই d এর মান যদি সমান হয় তাহলে একটা সূত্র হবে, আর এই d এর মান যদি সমান না হয় তাহলে আমরা আরেকটা সূত্র লিখবো। তো চলো কোন সূত্রটা হবে সেটা লিখি। প্রথমে O1, এই দেখো এটা O1 + O2 দিলাম, এই যে O2 দিলাম, ডিভাইডেড 2 দিলাম, মানে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এই যে হাফ মানে ওখানে 1 আছে, ইনটু 2 ইনটু d মানে মধ্যকার দূরত্ব বা h। ঠিক আছে, তারপরে প্লাস দিবা, আরো আছে না এখানে O2 গেল, O3। আচ্ছা আমি একটু মডিফাই করে দিই। এখানে আমি এটাকে ধরলাম O3 দিলাম, এখানে এটা O4, এখানে আরেকটা রেডি O5, এখানে ডট ডট চলতে গেল। হ্যাঁ, এখন দেখো ভালো করে বুঝো। প্রথম অফসেট দিলাম, এখন ধরো এখানে আরেকটা অফসেট আছে, কিন্তু d এর মান আমার সমান নাই, তখন ও এখানে কি থেকে শুরু হবে বলো? এখানে সমান্তরাল বাহু O1 O2, এইটুকুর ক্ষেত্রে সমান্তরাল বাহুর যোগফল ইনটু মধ্যকার দূরত্ব। এখন এইটুকু নির্ণয় করব, O2 + O3 হবে, O2 + O3 ডিভাইডেড 2 ইনটু d। বুঝতে পেরেছো? প্লাস ডট 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 চলতে থাকবে, কত দূর যাবে। এখানে শেষ কোথায় হয়েছে? আমার ON বিন্দুটা শেষ হয়েছে, ভালো করে বুঝো। আমার শেষ হয়েছে ON পর্যন্ত, তো লাস্টে কত দূর যাবে? কত দূর, মনে করো লাস্টে এখানে হবে একটা কমবে না, এদিকে একটা করে কমছে, তাহলে এখানে কত হবে? ON - 1 হবে। এই বিন্দুটা ধরলাম আমি ON - 1, তাহলে লাস্ট ক্ষেত্রফল প্লাস দিয়ে দেবো ON - 1 প্লাস এই যে লাস্টের বিন্দু ON ডিভাইডেড 2 ইনটু d। এখন এইটা হচ্ছে যদি d এর মান সমান আমার না থাকে, ভালো করে বুঝো, d এর মান যদি এখানে 5 থাকে, এখানে 15 থাকে, এখানে 20 আছে, এখানে 45 আছে, মানে d এর মান সমান না। যদি d এর মান প্রতিটাতে 5 ঘর করে বাড়ছে, এগুলো আমরা ম্যাথে যাই বুঝবো, তখন আমাদের সূত্র হবে, সেখানে আমি লিখে দিচ্ছি, এই সূত্রটা অ্যাপ্লাই হবে d এর মান সমান না হলে। d সমান না হলে, ভালো করে বুঝো। আর এখানে ON নিচ্ছি, ধরো এটা 10 20 অফসেটের মান, অফসেট মানে কোটি, বাংলা অফসেটের অর্থ কোটি। 1 2 3 4 5 6 7, এখানে তো 8 হবে, তাহলে এখানে বুঝো, এখানে 2 বড় না 1 বড়, ভালো করে বুঝো। অবশ্যই 2 বড়, ঠিক আছে না? 2 এর থেকে 3 বড়, তাহলে 3 এর আগের সংখ্যা কি 2 ছোট না? তো লাস্টের সংখ্যা ধরো সাপোজ মনে করো যদি 8 হয়, এটা 7 হবে, ওই জন্য এখানে লিখেছি ON - 1, মানে এখান থেকে 1 বিয়োগ হচ্ছে, আর দেখো 2 থেকে 1 বিয়োগ হচ্ছে। এটা বোঝার দরকার নাই তোমাদের, যা সূত্রের কনসেপ্টটা মনে রাখো, ম্যাথে গেলে তোমরা ক্লিয়ার হয়ে যাও। এখন আসো, যদি d এর মান সমান হয় তখন সূত্রটা হবে a সমান সমান প্রথম কোটি, a সমান সমান আমি লিখে দিই প্রথম কোটি যোগ শেষ কোটি ভাগ 2, দিয়ে ব্র্যাকেট দিবে, একটা ব্র্যাকেট প্লাস বাকি কোটিগুলো দিব, বাকি কোটি এখানে হচ্ছে বাকি কোটি ইনটু d। এখন এই সূত্রটা মডিফাই করে লিখি, প্রথম কোটি ধরলাম O1, এই প্রথম কোটি O1 প্লাস শেষ কোটি কত আমার ON, এই শেষ কোটি ON ডিভাইডেড 2 প্লাস বাকি কোটি কত O2 + O3 প্লাস O4 প্লাস O5, এইভাবে চলতে থাকবে যতগুলো কোটি থাকবে। কিন্তু ON লিখব না, কিন্তু এই পর্যন্ত লিখব, এই O1 O2 লিখছে না, এখান থেকে এই পর্যন্ত লিখব, এটা আমার বাকি কোটি ইনটু এই d। এইটা হচ্ছে যদি d এর মান সমান হয়, O1 + ON ডিভাইডেড 2, মানে প্রথম কোটি যোগ শেষ কোটি ডিভাইডেড 2 ইনটু বাকি কোটিগুলো দিয়ে মধ্যকার দূরত্ব। যদি d এর মান সমান হয় তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব।
আশা করি তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব লাস্ট একটা সূত্র আছে, সিম্পসনের সূত্র। সিম্পসনের সূত্রটা একটু বোঝার বিষয় আছে। এই সিম্পসনের সূত্র যদি এখানে বুঝতে না পারো তাহলে সিম্পসনের সূত্রটা তোমরা ম্যাথ পারবা না, মানে ম্যাথে গেলে ধরা ফেলা। সিম্পসনের সূত্র আছে, সিম্পসনের সূত্রতে অবশ্যই মানে এন মানে কি ভাগ সংখ্যা, লিখে দিয়েছে ভাগ সংখ্যাটা জোড় হওয়া লিখবে আর কোটি সংখ্যাটা বিজোড় হওয়া লিখবে, তাহলে আমরা সিম্পসনের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আর যদি প্রশ্নে কোটি সংখ্যা জোড় থাকে তখন আমাদের বলে দেয় এখানে যদি সিম্পসনের সূত্র প্রয়োগ করতে, কিন্তু আমরা তখন সিম্পসনের সূত্র প্রয়োগ করতে পারবো না, কারণ সিম্পসনের সূত্রের শর্ত দেখো, আমি একটা শর্ত লিখে দিচ্ছি। সিম্পসনের সূত্রতে অবশ্যই কোটি সংখ্যাকে বিজোড় হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বিজোড় হতে হবে, কোটি সংখ্যাকে বিজোড় হতে হবে। আর এন সমান সমান ভাগ সংখ্যা জোড় হতে হবে। মানে কোটি সংখ্যা কোনটা? এই যে অফসেট সংখ্যা O1 1 2 3 4 5 6 7, এখানে আমি সমান লিখে দিচ্ছি। এটা O5, এটা O6, আর মনে করে এটা হচ্ছে, আমি একটু চিত্রটা মডিফাই করে দিই, এটা O6, এটা হচ্ছে O7, আর এটা হচ্ছে O1। হ্যাঁ, ভালো করে বুঝো। কোটি সংখ্যা 1 2 3 4 5 6 7, কোটি সংখ্যা আমাদের বিজোড়, 7 বিজোড় সংখ্যা না, কোটি সংখ্যা বিজোড়। এবার ভাগ সংখ্যা লিখবো 1 2 3 4 5 6, ভাগ সংখ্যা জোড়। মিললো? শর্ত মিললো? কোটি সংখ্যা বিজোড়, ভাগ সংখ্যা জোড় হতে হবে, তাহলে আমরা সিম্পসনের সূত্র প্রয়োগ করতে পারবো। এখন এখানে আরো কিছু মাথায় রাখা লাগবে। ডি এর মানও কিন্তু এখানে আমাদের কিন্তু মাঝে মাঝে ঝামেলা করবে। ডি এর মানটা এখানে আমাদের অবশ্যই সমান হতে হবে, এখানে ফিক্সড। ডি এর মান যদি সাপোজ এখানে ডি সমান যদি 5 হয়, তাহলে এখানেও 5 হওয়া লাগবে, এখানেও 5 হওয়া লাগবে, এখানেও 5 হওয়া লাগবে, এখানেও 5 হওয়া লাগবে, এখানেও 5 হওয়া লাগবে। কিন্তু যদি ডি এর মান সমান না হয় তাহলে আমরা সিম্পসন এখানে প্রয়োগ করতে পারবো না। ভালো করে মাথায় ঢুকো, তোমাদের কোশ্চেনটা এটা সম্পর্কে আসবে। আর সিম্পসন সব সময় আমাদের নিখুঁত মান বের করতে সাহায্য করবে। মানে সিম্পসন পদ্ধতিটা খুবই জনপ্রিয়, আর এই পদ্ধতিটা যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের অ্যানসারটা সবচেয়ে নির্ভুল হবে বাকি যেগুলো কোটি দেখালাম ওগুলোর থেকেও। বুঝতে পেরেছো? পরীক্ষায় যদি কোশ্চেনে উল্লেখ না করে যে তোমরা সিম্পসনের পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিল, উল্লেখ করলো না যে ক্ষেত্রফল কার বের করো, তখন আমরা অবশ্যই সিম্পসনের বের করবো, কারণ সিম্পসনের টারে সবচেয়ে নির্ভুল ভাবে আমরা ম্যাথ ক্যালকুলেশন করতে পারি। আশা করি খুবই চমৎকার ভাবে বুঝাই দিলাম। এখন চলো সিম্পসনের সূত্র দেখে আসি। সিম্পসনের সূত্র এ, আর আরেকটা হচ্ছে ডি সমান হতে হবে, এটা কি সিম্পসনের শর্ত। হ্যাঁ, এখন সিম্পসনের সূত্রে এই শর্তটা যখন মানবে, মানে কোটি সংখ্যা আমাদের 7 কে বিজোড় আর ভাগ সংখ্যা জোড় আর ডি এর মান সমান আছে, তখন আমরা সিম্পসন প্রয়োগ করব। সিম্পসনের সূত্রটা কি হবে? আমি বাংলায় লিখে দিচ্ছি, ডি ভাগ 3 দিয়ে প্রথম কোটি যোগ শেষ কোটি, প্রথম কোটি যোগ শেষ কোটি প্লাস 4 ইন্টু সামিশন অফ বিজোড় কোটি প্লাস 2 ইন্টু সামিশন অফ জোড় কোটি। আচ্ছা দাঁড়াও, একটু সূত্র মনে ভুল হয়ে গেল নাকি, বিজোড় কোটি 4 ইন্টু সামিশন অফ আমাদের জোড় কোটি হবে, এখানে একটু ভুলে গেছে, এটা বিজোড় না, এটা জোড় কোটি। হ্যাঁ, আর এটা হবে বিজোড় কোটি। আমি আবার লিখে দিচ্ছি, বিজোড় কোটি। বুঝতে পেরেছো? এইটুকু আমাদের সূত্র। আমি আরেকবার বলি, ক্ষেত্রফল সিম্পসনে যখন অফসেট সংখ্যা মানে কোটি সংখ্যা বিজোড় হবে আর ভাগ সংখ্যা জোড় হবে আর ডি এর মান যখন সমান হবে, তখন আমরা সিম্পসনের সূত্রটা অ্যাপ্লাই করব। সিম্পসনের সূত্র কি? ডি ভাগ 3, ডি মানে দ্রুত প্রথম কোটি যোগ শেষ কোটি 4 সামিশন অফ জোড় কোটি, মানে 4 ইন্টু সামিশন অফ জোড় কোটি প্লাস 2 ইন্টু সামিশন অফ বিজোড় কোটি। এখন আসলে সূত্রটা লিখে এটার সাথে মিলাই, এই যে ডি ভাগ 3 যে প্রথম কোটি O1 প্লাস শেষ কোটি কত? শেষ কোটি আছে O7, এই শেষ কোটি আছে O7 প্লাস এখানে 4 লাইনে 4, এই যে 4 লিখলাম 4। এখন সামিশন মানে ব্র্যাকেট বোঝাতে, ফার্স্ট ব্র্যাকেট, সামিশন মানে যোগ বিয়োগ বা ব্র্যাকেট। হ্যাঁ, এই জোড় কোটি কোনটা? এখন এইখানে আসলে একটা প্রশ্ন, এই O1 এটা কি বিজোড়, তোমরা মনে করছো। O2 এখানে সাপোজ ধরো O2 এর মান দিয়ে দিলাম আর 9,
আর O1 এর মান দিয়ে দিল 10। এখন এখন তোমরা তো অবশ্যই বলবা যে ভাইয়া 9 তো আমাদের বিজোড়, কিন্তু এখানে 9 জোড় হিসেবে কাজ করবে। তার কারণটা কি, আমরা এটা কি O1 O2 O3 এর অফসেট সংখ্যা, অফসেট সংখ্যাটা জোড় বিয়োগ যা খুশি তাই থাকবো, আমরা ওটা দেখবো না, আমরা অবস্থান দেখবো। সাপোজ মনে করো তোমার রোল নাম্বার 10, তোমার বান্ধবীর রোল নাম্বার 1। এখন সবাই কি রোল নাম্বার দেখে হিসাব করবে না, অবস্থান দেখবে। তুমি ভালো স্টুডেন্ট নাকি তোমার বান্ধবী ভালো স্টুডেন্ট, জাস্ট মাথায় এই ক্যালকুলেশনটা দাও। এখানে অবস্থান কি, এই যে এই মিডিল সোজা যে লম্বা লম্বি দাগ আছে না, আমরা এই লম্বা লম্বি দাগ দেখে চিনবো কোনটা জোড় কোনটা বিজোড়। এখানে আমার মান যেটাই দেওয়া থাক, এখানে জোড় দেওয়া থাকতে পারে বিজোড়ও দিয়ে থাকতে পারে, আমরা ওইটা দেখে চিনবো না। তো ও এই যে প্রথম 1 নাম্বার দাগ, এটা কি 1 নাম্বার দাগ, দেখো 1 নাম্বার দাগ, এটা হচ্ছে 2 নাম্বার দাগ, তার মানে এটা হচ্ছে আমার জোড়। তাহলে 2 নাম্বার ঘরের মান কত, O2, এই যে O2 লিখলাম, প্লাস তারপরে এটা 3 নাম্বার বিজোড় ঘর, 4 নাম্বার ঘর এটা O4, O4 এর মান এই যে O4 লিখলাম, প্লাস 4 5 নাম্বার বিজোড়, 6 নাম্বার আবার হচ্ছে জোড় O6 লিখলাম, O6 লিখলাম। এখন আছে সূত্র শেষ হয়নি, প্লাস 2 ইনটু সামিশন, সামিশনের মানে ব্র্যাকেট। এখন বিজোড় কোটি গুলা লিয়া লিখবে 2 ইনটু এই যে বিজোড় কোটি। এখন বিজোড় কোটি কি করে চিনবো, এই দেখো O1 এর মান কত 10, আমরা O1 আর লিখব না। এখন বিজোড় কোটি মানে O1 আর O7, এটা তো আমরা লিয়ে লিয়েছি, এটা লিয়া যাবে না। তাহলে প্রথম ঘরটা বিজোড়ের ঘর, মনে করো এই লেখাটা 1 নাম্বার মানে 1 তো বিজোড়, তাহলে 1 নাম্বার আমরা প্রথমেই নিয়েছি, দেখো প্রথম ঘর, তাই এটা আর লিখব না। তারপরে 2 এর ঘর জোড়, 3 নাম্বার ঘর আবার বিজোড়, তাহলে এটা O3, এই যে O3 প্লাস 4 নাম্বার ঘর জোড়, 5 নাম্বার ঘর বিজোড়ে, তাহলে প্লাস O5 প্লাস 6 নাম্বার ঘর জোড়ে, 7 নাম্বার ঘর বিজোড়ে। কিন্তু 7 নাম্বারটা আমরা প্রথমে লিখেছি, দেখো প্রথম কোটি শেষ কোটি লিয়ে দিয়েছি, তাই আর লিখব না। এইটুকুই আমার অ্যান্সার। এইটা হচ্ছে আমার কিসের অ্যান্সার বলো দেখে, এইটাই হচ্ছে আমার সিম্পসনের সূত্র। এখন আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকটা কথা বলি, সেটা হলো পরীক্ষায় একটা সংখ্যা দিয়ে দিল, সাপোজ এখানে একটা ঘর বাড়াই দিয়ে দিল, মনে করো এই ঘরটা বাড়াই দিয়ে দিল, এখানে O8 দিয়ে দিল অফসেট সংখ্যা, আর এই ঘরের মান দিয়ে দিল 45। এই ঘরের মান দিয়ে দিল 45। এখন তোমাকে প্রশ্ন সুরে বলে দিল যে এইখানে সিম্পসনের সূত্রটা অ্যাপ্লাই করে দেখাও। এখন আমরা সিম্পসনের সূত্র জানি, ভাগ সংখ্যা সমান হওয়া লাগবে, কোটি সংখ্যা বিজোড় হওয়া লাগবে এবং ভাগ সংখ্যা জোড় হওয়া লাগবে। আবার আরেকবার বলি, 1 নাম্বার ডি মানে দূরত্ব সমান হওয়া লাগবে, ভাগ সংখ্যা জোড় হওয়া লাগবে, কোটি সংখ্যা বিজোড় হওয়া লাগবে, তাহলে আমরা সিম্পসনের সূত্র ব্যবহার করতে পারবো। ভালো করে বুঝো। কিন্তু প্রশ্নে তোমাকে এইটা দিয়ে দিল, এখানে এখন কোটি সংখ্যা দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা কোটি সংখ্যা, 8 তো জোড়, তাহলে কোটি সংখ্যা আমাদের জোড় হয়ে যাচ্ছে। ভাগ সংখ্যা দেখো 1 2 3 4 5 6 7, ভাগ সংখ্যা 7, তার মানে ভাগ সংখ্যা বিজোড় হয়ে যাচ্ছে, মানে এই শর্তের পুরোপুরি বিপরীত হয়ে যাচ্ছে, তাহলে তো এখানে সিম্পসনের সূত্র প্রয়োগ হবে না। কিন্তু আমাদের কোশ্চেনে এটা সিম্পসনের সূত্র বার করে দিতে বললো, তখন আমরা কি করে করবো, তখন আমরা আমাদের ওই প্রথম শর্তে মানে এই শর্তে চলে যাব। এই শর্ত কতটুকু মানছে, এই শর্তটা কোটি সংখ্যাকে অবশ্যই বিজোড় হওয়া দেবে। এখন আসো কোটি সংখ্যা এখান থেকে শুরু করলাম, 1 2 3 4 5 6 7, এই 7 পর্যন্ত আমাদের কিসের ঘর, বিজোড়ের ঘর। তাহলে এই 7 পর্যন্ত আমাদের সিম্পসনের সূত্রটা প্রয়োগ হবে, মানে এই পর্যন্ত, হ্যাঁ। আর এই কোণটা দেখো দূরত্বও সমান আছে, তাহলে এই কোণটা আমাদের সিম্পসনের সূত্র প্রয়োগ হবে। তখন প্রথম কোটি লিখলাম, এই প্রথম কোটি প্লাস শেষ কোটি কোনটা, O8 লেখা যাবে না। আমাদের সিম্পসন কতটুকু প্রয়োগ হচ্ছে আমি আরেকবার দেখাচ্ছি না। এই যে তখন এটা মান থাকলো, সাপোজ ধরো এখানে মান দিয়ে দিই আমি, এখানে একটু মান দিয়ে দিই, এটা O3 এর মান দিলাম আমি 2 দিলাম, O4 এর মান দিলাম 7 দিলাম, O5 এর মান দিলাম আমি 1 দিলাম, O6 এর মান দিলাম 2 দিলাম, O7 এর মান 3 দিলাম, O8 এর মান আমি 2 দিলাম। এখন এখানে মান দেওয়া আছে। এখন সাপোজ মনে করো এই যে d/3 সূত্র লিখবা, d/3 সিম্পসনের সূত্র কতটুকু হয়েছে, প্রথম কোটির মান কত 10, এই যে 10 প্লাস শেষ কোটি কত 2 দিব না 3 দিব, কারণ সিম্পসন আমাদের যতটুকু মানবে বিজোড় কোটি গুলো যতটুকু ততটুকু হবে। বিজোড় কোটি আমার এখানে নাই, O7 এর মান 3 আছে, তাই আমি এখানে 3 দিব, কিন্তু ওটা হবে না, ওটা আমার সিম্পসনের সূত্র প্রয়োগ হচ্ছে না। এবার কি দিব, 4 ইনটু সামেশন অফ জোড় কোটি প্লাস 4 ইনটু সামেশন অফ জোড় কোটি গুলো কোনটা, অবস্থান দেখবো, আমরা বলে নি অবস্থান দেখবো। 1 2 নাম্বার এটা হচ্ছে জোড়ের ঘরের মান কত 9 দেওয়া আছে, এই যে 9 প্লাস 3 নাম্বার দেখো 3 নাম্বার এটা বিজোড়, 4 নাম্বার জোড়ের ঘরের মান 7 দেওয়া আছে, 7 প্লাস এই যে 5 নাম্বার এটা বিজোড়ের ঘর, 6 নাম্বার এটা 6 নাম্বার জোড়ের ঘরের মান 2 দেওয়া আছে, 2 আর দেওয়া নেই।
আর 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 হচ্ছে 7 হচ্ছে, এটা হচ্ছে আবার বিজোড় ঘর, আর লিয়া যাবে না। এখন প্লাস 2 ইন্টু সানিশন বিজোড় কোটি। এখন বিজোড় কোটির মান কত? O1। এখানে 1 নাম্বার ঘর বিজোড়ের, কিন্তু 10 আমরা প্রথমে লিখেছি তাই আর লিখব না। 2 নাম্বার ঘর জোরের সংখ্যা হবে না। 3 নাম্বার ঘর বিজোড়ের, 3 এর মান দেওয়া আছে 2, এই যে 2 নিলাম, 2 প্লাস 3 গেল। 4 নাম্বার এটা জোরের ঘর, 5 নাম্বার আবার বিজোড়ের ঘর, মান দেওয়া আছে 1, এই যে 1 লিখলাম, প্লাস 6 নাম্বার ঘর জোরের, 7 নাম্বার আবার বিজোড়ের ঘর, কিন্তু 7 নাম্বারের মান কত? 3, 3টা প্রথমে লিখেছে তাই আর দিব না। এইটুকু আমার হয়ে গেল। মানে আমরা সিম্পসন যখন প্রয়োগ করব, আমরা এই কোটি সংখ্যা লিখবো না। কোটি সংখ্যা এখানে আমার 10-এর জায়গায় 8ও থাকতে পারে, 7ও থাকতে পারে, জোর বিজোড় থাকতে পারে, কিন্তু আমরা দেখবো অবস্থান মানে এই লম্বা রেখা বরাবর দেখে জোর বিজোড় লিখবো। 1 নাম্বার ঘর, 2 নাম্বার, 3, 4, 5, 6, 7, বুঝতে পেরেছো? এখন আসে এইটুকু সিম্পসন প্রয়োগ হলো, কিন্তু এখানে দেখো দুটো অসমান, আর এই পুরাটা আমাদের সিম্পসনের সূত্রটা মানছে না। কিন্তু এটা কার নিয়ম মানবে? এখানে দেখো 3, 2 বাহুগুলো কিন্তু অসমান মানে ট্র্যাপিজয়েডাল নিয়ম মানবে। তখন এখানে যোগ দিয়ে দিবা, ও কত? প্রথমের মান কত? 3 যোগ 2 ডিভাইডেড 2 ইন্টু মধ্যকার দূরত্ব দেওয়া আছে 45। এটা আমাদের ট্র্যাপিজয়েডাল নিয়ম মানবে। আশা করি বুঝতে পেরেছো। যদি সিম্পসনের সূত্রে দেখি কোটি সংখ্যা জোর হচ্ছে না, কিন্তু মানে সরি ভুল বললাম, কোটি সংখ্যা বিজোড় হচ্ছে না, কিন্তু সিম্পসন প্রয়োগ করতে বলেছে, তখন আমরা যতদূর সিম্পসনের সূত্র প্রয়োগ হবে জোর বিজোড় পর্যন্ত নিব, সিম্পসনের সূত্রটা ফেলবো, আর বাকিটা আমরা ট্র্যাপিজয়েডাল নিয়মে করবো। আশা করি বুঝাতে পেরেছি। তো কেমন লাগলো? এখন আমরা ম্যাথে যাব, পরবর্তী টপিক। তো দেখো, এতক্ষণ আমরা সূত্র শিখলাম, এখন আমরা শিখবো একটা ম্যাথ সমাধান করবো। দেখো ওইলা টাইপের। তো 10 মিটার পর পর, মানে একটা শিকড় দেয়া আছে, ওটাকে বলেছে 10 মিটার পর পর, মানে এটা ডি এর মান, অফসেট দেওয়া আছে। এখন অফসেট সংখ্যা দেওয়া আছে 3.5, 5.6, 4.20, 6.5, 8.75, 3.25 ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। গড়কটির নিয়মে বের করতে বলেছে, প্রশ্নে বলে দিয়েছে। ট্র্যাপিজয়েডাল নিয়ম বের করতে বলেছে, সিম্পসনের নিয়ম বলেছে। মানে আমি একটা ম্যাথ নিলাম, একটা ম্যাথে 3টা নিয়ম বলেছে। এখানে অনেক সময় বলবে গড়কটির নিয়ম বের করো, অনেক সময় বলবে ট্র্যাপিজয়েডাল নিয়ম বের করো, মানে ইত্যাদি বলে দিবে তোমাকে। হ্যাঁ, আর যদি এইটুকু ডাটা দেওয়া থাকে আর এখানে কোনো কিছু বলে দেওয়া না থাকে, তখন আমরা আগে দেখবো কোটি সংখ্যা বিজোড় হয় কিনা। বিজোড় হলে সিম্পসনের সূত্রটা বার করে দিব, কারণ সিম্পসনের সূত্রটা আমরা যদি বার করি তাহলে আমরা মানটা নিখুঁত পাবো। তো চলো, প্রথমে বলেছে গড়কটির নিয়ম। তো আগে বার করার আগে আমাদের একটা চিত্র আঁকা লাগবে। বইয়ে অনেককে চিত্র আঁকাই করেছে, আবার চিত্র আঁকাই করেনি তোমাদের মূল বইয়ে, কিন্তু সবসময় তোমরা চিত্র আঁকাই করবা। চিত্র আঁকাই করলে তোমরা বুঝতে পারবা কোটি সংখ্যা বিজোড় হলো না জোড় হলো। এখানে অনেক সুবিধা আছে। চলো চিত্রটা কি করে আঁকাবা। চিত্রটা আঁকানোর পর আমরা ম্যাথটা সমাধান করব। তো চিত্রটা প্রথমে, এটা যেহেতু একটা শিকল জরিপ, আগে শিকল রেখা আঁকানো লাগবে। তো মনে করো এই বরাবর একটা শিকল রেখা আঁকানো, আশা করি দেখতে পাচ্ছ। প্রথম বিন্দুটা কত? 3.25, মানে 3.25। তাহলে আমি আন্দাজে এরকম একটা দিয়ে দিলাম, এটার নাম দিলাম 3.25। এরপরে কত আছে? এরপরে আছে 5.60। তাহলে একটু দূরে লিখ, এইখানে নিলাম 5.60। এরপরে আছে হচ্ছে 4.20, তাহলে 4 মানে একটু কম হবে, আন্দাজে লিবা 4.20। আর দেখো 4.20। এরপরে আসে আমার 6.65, তার মানে 6টা বড় হবে, এখানে নিলাম এই 6.65। এরপরে আসে 8.75, মানে একটু বড় হবে, এই 8.75। এরপরে আছে 6.20, মানে 6.20, এটা 65 হলে এই কোনা 20 নিয়ে আসি, এই নিয়ে নিলাম এখানে 6.20। এরপরে আসে 3.25, মানে এটা সোজাসুজি জায়গায় 3.25। এরপরে আসে 4.20, মানে 4.20 মানে একটু 3-এর থেকে বড় হবে, এই 4.20। আর লাস্ট আছে 5.65, এখানে 5.60 আর 5.65 হবে এই বরাবর, তাহলে এইখানে দিলাম এই 5.65। দেখো বুঝতে পারছো না? এখানে 3.25, 6.50, 5.60, এটা তুমি আন্দাজে মাপ লিবা। মানে 3 একটু ছোট হবে, 4 একটু বড় হবে, 5 আরো বড় হবে, 8 আরো বড় হবে, 6 আর একটু কমবে, 3 আরো কমবে, 4 একটু বড়, 5 একটু বড়। বুঝতে পারছো কি করে এখনো লাগবে? এখন যেহেতু এটার ক্ষেত্রফল বার করা লাগবে, মাথাগুলো যোগ করে দিব আমরা। আর দেখো এখান থেকে এই মাথা 1,
2 3 4 এখান থেকে 5 6 7 8 এই মাথা যোগ করে নিলাম। ঠিক আছে, মাথা যোগ করে দিলাম। কি বলেছে দেখো 10 মিটার পর পর, মানে 10 মিটার পর পর শিকলটা বাড়ছে, তার মানে এখানে দূরত্ব আমাদের 10 মিটার পর পর দিয়ে আছে। তাহলে 0 10 তারপর 10 কত হবে, 10 যোগ করলে 20 30 40 50 60 70 80। আশা করি বুঝতে পেরেছো। 10 মিটার পর পর হলে 0 থেকে শুরু হবে, 80 তে শেষ হবে। কারণ আমাদের কোটি সংখ্যা বা অফসেট সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। তাহলে 80টা হলো, বুঝতে পারলা। এখানে অনেক সময় দূরত্ব বলে দেয়, এখানে 0 না দিয়ে এখানে বলে দেয় 5 7 ধরো 14 45 30 এভাবে বলে দেয়, কিন্তু এখানে বলে দিয়েছে আমাদের 10 মিটার পর পর, অর্থাৎ একটা মানে সমান দূরত্ব, এটা বুঝাইছে। এখন প্রশ্নে কি বার করতে বলেছে, ক নাম্বার গড়গড়ি নিয়ম। তো আগে গড়গড়ি করি। ক গড়গড়ি নিয়ম। তাহলে গড়গড়ি নিয়মের সূত্র কি জানি, গড়গড়ি নিয়মের সূত্র জানি প্রদত্ত অফসেট গুলোর যোগফল, মানে উপরে যতগুলো অফসেট আছে তার যোগফল। তাহলে a সমান সমান মানে ক্ষেত্রফল, a সমান সমান অফসেটের যোগফল 3.25 প্লাস 5.60 প্লাস 4.20। আচ্ছা, এখানে আমার জায়গা নাই, আমি নিচে লিখি একটু, চিত্রটা যেহেতু পাশে আছে। a সমান সমান ভাগ দিয়ে এখন 3.25 প্লাস 5.60 প্লাস 4.20 প্লাস 6.65 প্লাস 8.75 প্লাস 6.20 আবার 6.20 প্লাস 3.25 প্লাস 4.20 প্লাস 5.65। তাহলে কি হলো, অফসেট গুলো যেটা আছে অফসেট গুলো যোগফল প্লাস হবে ভাগ সংখ্যা প্লাস 1, মানে n+1। এই যে n+1 সূত্র জানি না, n+1, n এর মান মানে n মানে কি ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা কত 1 2 3 4 5 6 7 8, মানে 8 আছে। ভাগ সংখ্যা মানে মাঝখানের সংখ্যা ঢোকা, ভিতরের মাঝখানে 8। তাহলে n এর মান আমি 8 ডাইরেক্টলি লিখে দিলাম, n এর মান 8। ঠিক আছে, 8 প্লাস 1 ইন্টু এখানে হচ্ছে মধ্যকার দূরত্ব মানে LD। এখন L এর মান কত, হ্যাঁ L এর মান কত বলো দেখি, মধ্যকার দূরত্ব L, কিন্তু L এর সূত্র কি জানি, L সমান সমান ND, কিন্তু n এর মান কত, ভাগ সংখ্যা কত পেলাম 8 পেলাম না। এখন d এর মান কত, d এর মান দেখো 0 থেকে 10 থেকে 20, মানে কত করে বৃদ্ধি পাচ্ছে, 10 করে বৃদ্ধি পাচ্ছে। কি করে বুঝলাম, 20 থেকে 10 বিয়োগ করো 10 হবে, আবার যদি 50 থেকে 40 বিয়োগ করো 10 হবে, 10 করে বৃদ্ধি পাচ্ছে না, এই যে 10। তাহলে কত হবে, 8 10 এ 80 হবে। বুঝতে পারছো, L সমান সমান ডাইরেক্ট 80 লিখতে পারবা অথবা 8 ভাগ 10 লিখতে পারবা। এখন এটা আমার ঠিক হলো কিনা বুঝবো কি করে, টোটাল দূরত্ব দেখো 80 না, এই যে 80, বুঝতে পারছো। তো আমরা সূত্র জানি ND, অর্থাৎ হচ্ছে 8 × 10, যেটা জানি এটা নিলাম। এখন এখানে ক্যালকুলেশন করো, যা আসবে সেটা অ্যান্সার। তো চলো ক্যালকুলেশন করি। তাহলে আমার আছে কত, 3.25 প্লাস 5.60 প্লাস 4.20 প্লাস 6.65 প্লাস 8.75 প্লাস 6.20 প্লাস 3.25 প্লাস 4.20 প্লাস 5.65, যা হলো এখানে ভাগ দিব 8 প্লাস 2, আর এদিকে হবে 80। হ্যাঁ, আমার আসছে 424.44, 424.44 একটা হবে বর্গ মিটার, যেহেতু শিকলটা আমার মিটারে আছে, বলে দিয়েছে মিটারে। ঠিক আছে, এটা বর্গ মিটার। এখন প্রশ্ন অনেক সময় এখানে বলে দিবে, এখানে কিন্তু মিটারে আছে, অনেক সময় বলে দিবে যে এটা এওরে বার করো, অনেক সময় বলে দিবে হেক্টরে বার করো, অনেক সময় বলে দিবে শতাংশে নির্ণয় করো। বুঝেছো, যখন যা বলবে তখন সেটা দ্বারা ভাগ করা লাগবে। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথ আমরা সমাধান করাবো। তো চলো এখন আমরা আশা করি 424.44 বর্গ মিটার এসছে। আশা করি কি করে আলো তোমরা বুঝতে পেরেছো।
এখন আমরা চলে যাব খ নাম্বার পরেরটা নিয়মে। পরে আমাদের ক নাম্বার সমাধান হয়ে গেল। খ নাম্বার বলেছে ট্র্যাপিজয়েডাল নিয়ম। তাহলে ট্র্যাপিজয়েডাল নিয়ম। এখন ট্র্যাপিজয়েডালের আমরা দুইটা সূত্র শিখেছি। যদি ডি এর মান সমান না হয় তাহলে একটা একটা করে ট্র্যাপিজয়েডাল নিয়ম বের করা লাগবে। অর্থাৎ ডি এর মান সমান নয় তাহলে এই দুটো অফসেটের একবার, এই দুটো অফসেটের, এই দুটো অফসেটের, এই দুটো অফসেটের। আমরা কিছুক্ষণ আগে সূত্র শিখে এলাম না, ওই সেম। যদি ডি এর মান সমান না হয়, কিন্তু এখানে ডি এর মান সমান, কি করে বুঝছি? 10 মিটার পর বৃদ্ধি পাচ্ছে। 10 থেকে 0 বাদ দাও 10 হবে, 20 থেকে 10 বাদ দাও 10 হবে, 30 থেকে 20 বাদ দাও 10, 40 থেকে 30 বাদ দিলে 10, 50 থেকে 40 বাদ দিলে 10, মানে 10 মিটার পর পর বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ডি এর মান প্রতি ক্ষেত্রে 10 হচ্ছে, মানে দূরত্ব সমান। দূরত্ব সমান থাকলে ট্র্যাপিজয়েডালের দ্বিতীয় সূত্রটা বের করবো, ঠিক আছে? আর চলো আগে দেখি দ্বিতীয় সূত্র কি। প্রথম ক্ষেত্রফল যোগ শেষ ক্ষেত্রফল। প্রথম ক্ষেত্রফল কত? প্রথম কোটি 3.25 যোগ শেষ কোটি 5.65, 5.65 ডিভাইডেড 2 প্লাস বাকি কোটিগুলা এই প্রথম দুটা বাদে, মানে এটা আর এটা বাদে বাকি কোটি আছে 5.65 না 5.60 প্লাস 4.20 প্লাস 6.65 প্লাস 8.75 প্লাস 6.20 প্লাস 3.25 প্লাস 4.20, বাস শেষ। এইটা কিন্তু মধ্যকার দূরত্ব ডি এর মান কত? 10। কি বুঝতে পেরেছো? এই সূত্রটা প্রয়োগ করে করতে পারবো। এখন এই সূত্রটা এখন আগে ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে। এই যে আমার আসছে ভাগ দিই 3.25 প্লাস 5.65 ডিভাইডেড 2 ইন্টু এত সমান 4.65 8.75 6.20 433 আসছে। 433 বর্গ মিটার। 433 বর্গ মিটার। কি করে এলো? আশা করি বুঝতে পেরেছো। এখন আসো তোমাদেরকে একটা বুঝাই দিই। এখন এখানে দ্বিতীয় সূত্রটা যদি প্রয়োগ করতে চাই আমি, তোমরা কেউ এই সমান আরেকটা সূত্র জানো না, এই যে 3.25 প্লাস 5.65 আছে ডিভাইডেড 2 ইন্টু 10, এইভাবে করতে পারো। আবার দিনা লাগবে 5, তাহলে এখান থেকে আবার হবে 5.60 প্লাস 4.20 ডিভাইডেড 2 ইন্টু 10। এখন তোমরা আমাকে বলো, যেহেতু এখানে ডি এর মান সমান আছে, সেহেতু আমার এই 2 নাম্বার সূত্র ট্র্যাপিজয়েডাল নিয়ম, ডি এর মান সমান থাকলে এই সূত্র বের করে ডাইরেক্ট ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার চলে আসছে। আমার কি এই সূত্র ব্যবহার করার প্রয়োজন আছে? এত ঝামেলা যাওয়ার দরকার আছে? এই সূত্র যদি ব্যবহার করি তোমাদের ক্যালকুলেশন করতে কষ্ট হবে, বারবার ক্যালকুলেটার আগে এইটুকু হিসাব করা লাগবে, যেটা ওটার সঙ্গে আবার এইটুকু হিসাব করা লাগবে। বুঝতে পারছো? তাহলে ডি এর মান তো সমান দেওয়াই আছে, তাহলে আমরা এই সূত্র বের করলে অ্যান্সার চলে আসবে। আর তোমরা যদি পরীক্ষার হলে এই সূত্রটা ভুলে যাও, তোমরা এভাবেও করতে পারবা, অ্যান্সারে কি আসবে? 433 বর্গমিটার, এটাই আসবে। তবে আমরা চেষ্টা করবো সহজভাবে শেখার। ডি এর মান যেহেতু সমান, ওই জন্য আমরা এই সূত্র ব্যবহার করবো। কিন্তু ডি এর মান যদি এখানে সমান না হতো, তখন আমরা এই নিয়মে যেতাম। আশা করি বুঝাতে পেরেছি। এখন চলো পরের সমাধান করি। পরেরটা আমাদের বলেছে সিম্পসনের নিয়ম অ্যাপ্লাই করো। সিম্পসন গ নাম্বার বলেছে সিম্পসনের নিয়ম। সিম্পসনের নিয়ম a সমান ডি ভাগ 3 ডে ব্যাকে প্রথম কোটি যোগ শেষ কোটি প্লাস 4 ইন্টু সামেশন জোর কোটি প্লাস 2 ইন্টু সামেশন বিজোড় কোটি। হ্যাঁ, এইটা পালাম। এখন ডি ভাগ 3, ডি এর মান কত? এটা 0। ডি এর মান হচ্ছে এইটুকু বাদ দিলে হচ্ছে 10 পাইছে না? 10 ভাগ 3। এখন প্রথম কোটি কত? 3.25 প্লাস শেষ কোটি কত? 5.65 প্লাস 4 ইন্টু সামেশন মানে ব্যাকেট দিব। হ্যাঁ,
4 ইন্টু কি করেছে জোর কোটি গুলা কোনটা 1। আচ্ছা শোনো, এখানে অফসেটের মান অর্থাৎ কোটির মান দেখো, প্রথম ঘরে 3, দ্বিতীয় ঘরে 5, কিন্তু দ্বিতীয় ঘরটা আমার জোর। 5 কি জোর সংখ্যা? 5 কি বিজোড় সংখ্যা, তাই না? তাহলে আমরা সব সময় অবস্থান দেখে জোর বিজোড় নির্ণয় করব। কোটি সংখ্যা এখানে যাই থাকুক, কোটি সংখ্যা দেখে জোর বিজোড় নির্ণয় করা যাবে না। সূত্রটা আমি ভালো করে বুঝাইছি, তাও এখানে বুঝাই দিচ্ছি। অবস্থান কি করেছেন ভাই, যে লম্বা ভার্টিক্যাল বরাবর যে দাগটা থাকবে, এই যে লম্বা দেখো, 1টা 2টা 3টা 4টা, এটাকে বলা হচ্ছে অবস্থান, মানে এর অবস্থান দেখে নির্ণয় করব। তাহলে আগে জোর করে নির্ণয় করি, এটা বিজোড়, তাহলে 2 নম্বর ঘর জোর, 3 বিজোড় 4 নম্বর ঘর জোর, 5 বিজোড় 6 নম্বর ঘর জোর, 7 বিজোড় 8 নম্বর ঘর জোর, আর 9 বিজোড়। তাহলে এখন জোর সংখ্যা 4 ইন্টু জোর সংখ্যা মানে 5.60 প্লাস 6.65 প্লাস 6.20 প্লাস 4.20 হয়ে গেল। এখন প্লাস 2 ইন্টু বিজোড় কোটি হলো কোনটা, এই যে প্রথমটা ভর বিজোড়ের, কিন্তু প্রথম সংখ্যাটা আমি নিয়েছি প্রথমে 3.25টা, এটা আর নিব না। তাহলে এটা বাদে বিজোড় কি আছে, বাদে বিজোড় আছে 4.20 প্লাস আছে এদিকে 8.75 প্লাস আছে এদিকে 3.25 আরেকটা আছে, সেটা কি যে লাস্টে 5.65 এই লাস্টের ঘর 9 নম্বর ঘর না, তাহলে এই 9 নম্বর ঘর বিজোড়ের। কিন্তু এটা কেন লিখবো না, আমরা সূত্র জানি d/3 প্রথম কোটি যোগ শেষ কোটি। প্রথম কোটিটা বসাইছি, শেষ কোটিও দেখো বসাইছি, শেষ কোটিও বিজোড়, প্রথম আর শেষ কোটি বিজোড়ের ছিল, দুটাই বসাইছি। এই জন্য এই দুটা বাদে, মানে যেগুলো এখানে বসাবো, এই প্রথম কোটি আর শেষ কোটিটা যেগুলো বসাবো সেগুলো বাদে এখানে জেলা সংখ্যা আছে ওগুলো বসাতে হবে। মানে তাই হল জোড় সংখ্যা না, বিজোড় সংখ্যা। এখন বিজোড় কি করে চিনবো, এই যে অবস্থান, এটা 1 নম্বর ঘর, দেখো 1 নম্বর 1 কি বিজোড় না, তাই 1 নম্বর ঘরে এটা বিজোড়। 2 জোর, এখানে 2 নম্বর ঘরে যাই থাকুক এটা জোরের ঘর। 3 নম্বর এটা বিজোড়ের ঘর, 4 নম্বর জোরের ঘর, 5 নম্বর এটা হচ্ছে পুরাটাই বিজোড়ের ঘর, 6 নম্বর জোরের ঘর, 7 নম্বর বিজোড়ের ঘর, 8 নম্বর জোরের ঘর, 9 নম্বর আবার বিজোড়ের ঘর। কিন্তু এই 9 নম্বর আর এই 1 নম্বরটা প্রথমে আমি লিখে ফেলেছি, এই দুটা, কারণ এটা সূত্রের প্রথমে লিখে ফেলেছি, ওই জন্য এই দুটা বাদে যা থাকবে সেগুলো আমার অ্যান্সার। আর জোড় বিজোড় নির্ণয় করবো অবস্থান, মানে এই রেখা বরাবর, এটা হচ্ছে যেমন 1, এটা 2, তারপরে এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এই লাস্টেরটা হবে 9। বুঝতে পেরেছো? এই 1 2 3 মনে মনে কল্পনা করে জোড় বিজোড় নির্ণয় করব। ঠিক আছে, বুঝাতে পেরেছি। এখন ক্যালকুলেশন করি, চলো। প্রথমে আসে 10/3 দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট 3.25 প্লাস 5.65 প্লাস 4 ইন্টু 5.60 প্লাস 6.65 প্লাস 6.20 প্লাস 4.20 ব্র্যাকেট ক্লোজ প্লাস 2 ইন্টু আবার বিজোড় কোটি 4.20 প্লাস 8.75 প্লাস 3.25। টোটাল আমার অ্যান্সার বার হলো 439.66 বর্গ মিটার। তো দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এক নিয়মের মধ্যে দেখাই দিলাম সিম্পসন গড় কোটি ট্র্যাপিজয়েডাল নিয়ম, এভাবে অঙ্কগুলো সমাধান করা লাগবে। তো চলো, এখন আরো একটা টাইপ বাকি আছে, অর্থাৎ এখানে তো আমাদের দূরত্ব সমান দেওয়া আছে। এখন দূরত্ব যদি সমান দেওয়া না থাকে তখন কিভাবে এই ম্যাথগুলো সমাধান করব? তো চেইনের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে দূরত্বটা দেওয়া আছে 0, 5, 10, 15, 20, 25, 30, 45, আর অফসেট সংখ্যা দেওয়া আছে এত। আর প্রশ্নে বলেছে সব মাপ, মানে এই দুটার মাপ দেওয়া আছে আমার মিটারে। কিসে দেওয়া আছে? মিটারে। ক্ষেত্রফলটা হেক্টরে নির্ণয় করতে বলেছে। এখানে কিন্তু বলে দেয়নি আমরা কি অ্যাপ্লাই করবো, গড় কোটি অ্যাপ্লাই করবো না মধ্যগতি অ্যাপ্লাই করবো না সিম্পসন অ্যাপ্লাই করবো নাকি ট্র্যাপিজয়েডাল নিয়ম অ্যাপ্লাই করবো। যেহেতু প্রশ্নে আমার বলা নাই এখানে কি অ্যাপ্লাই করবো, সেহেতু আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারি। কিন্তু আগে কোনটা করবো ওটা বিষয় না, বিষয় হচ্ছে চিত্র যা আছে, এই প্রশ্ন দেখে আগে চিত্রটা আঁকাবো, চিত্র আঁকানোর পর আমরা সিদ্ধান্ত নিব। তো চলো, প্রথমে একটা শিকড় রেখাটা নিই, একটা শিকড় রেখা আঁকালাম। এখন প্রথমে 3.25, এটা 0, এই যে 3.25,
তারপরে আসে 5, তার মানে এটা 5, এটা আছে 3.60, 3.60, তারপরে আসে এটা 5, তারপরে 10 আছে, এই যে 10, এটা দেওয়া আছে 4.05, 4.05, তারপর আছে 15, এটা দেওয়া আছে 4.20, 4.20, এরপর আছে 6.65, তাহলে 6.65 এখানে, এই 6.65, কিন্তু ঘটনা হলো 6 থেকে 4 দাগ বড় হয়ে গেল, তাই এটা আমি একটু কমাই দিই, এটা তাহলে আমি একটু কমাই দিই, এটাও একটু কমাই দিই, মানে আমার দাগগুলো মিলা নেবে, 4 থেকে 6 বড় না, এই 6.65, কিন্তু 6 থেকে বড় আছে, কত আছে 8 বড় আছে, তাহলে এটা আমি আরেকটু ছোট করে দিই, এটা এখানে দিই, এটা এই বরাবর দিই 4.5, তাহলে 3 এখানে দিয়ে দিই, আর 3.25 এইখানে থাক, তাহলে দাগগুলো একটু সমান হবে, মানে ছোট করে দিলাম। এখন 6.65, এটা কত আছে 8.75, তাহলে 8-এর দাগটা বড় হবে, এই যে 8-এর দাগ বড়, 8.75, তারপর আছে 6.25, মানে 6.25 এখানে, এই যে 6.25, তারপর আছে 5.65, এই 5.65। এখন আমি দাগটা একটু বাড়াই, কম বেশি করে, যেটা বড় ওটা বড় হয়ে যাবো, 4.20, 4.65, 6.65, 6.65, 8.6 নিয়ে রেখে। এখন ক্ষেত্রফলের জন্য লাইট যোগ করে দিব, এলাকা আন্দাজে এখনো লিখবে, হ্যাঁ কম বেশি যেন না হয়, আন্দাজে আন্দাজে আগাই দেওয়া, যেগুলো ইয়াদ থাকলো এগুলো একটু বুদ্ধি দেবা, বাস শেষ। এখন মাপ দেখি 0, 5, 10, 15, এদিকে 20, 25, 30, এই 45। এখন আমি সিদ্ধান্ত গ্রহণ করব এই ম্যাথে আমি ঠিক কি করব। 1 নাম্বার কনসেপ্ট মাথায় রাখো, 1 নাম্বার স্টেপ, এই ধরনের ম্যাথে এখন আমি কোন সূত্র অ্যাপ্লাই করব সেটা আগে চেক করবো, যেহেতু আমার বলা নাই, কিন্তু আমি তোমাকে সূত্রের বেসিকে কি শেখাইছিলাম, আমাদের 4টা সূত্র আছে, মধ্যকোটি, গড়কোটি, ট্র্যাপিজয়েডাল, সিমসন। এই 4টার মধ্যে সবচেয়ে নির্ভুল আমাদেরকে উত্তর পেতে সাহায্য করে সিমসন, অর্থাৎ সিমসনের প্রয়োগ করলে আমরা সবচেয়ে সহজভাবে এবং সবচেয়ে নির্ভুলভাবে উত্তরটা বের করতে পারি। তাই সিমসন এখানে হবে কিনা আগে এটা দেখবো। এখানে কোটি সংখ্যা চেক করবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, কোটি সংখ্যা 8, তাহলে ভাগ সংখ্যা অবশ্যই 7 হবে, বিজোড় হবে, কোটি সংখ্যা 8 জোড়, তাহলে এখানে সিমসন আমার মানবে না। তাহলে এখানে আমি গড়কোটির নিয়মও করতে পারি, গড়কোটিতে দূরত্ব যেহেতু সমান আছে গড়কোটিও করতে পারি, কিন্তু এখানে আবার দূরত্ব বেশি আছে, তাই এখানে আবার গড়কোটি একবারে করা যাবে না। এই 30 আর 45-এর মধ্যে দূরত্ব 15, মানে বেশি আছে, অতিরিক্ত আছে, বুঝতে পেরেছো? তাই এখানে আমার গড়কোটি হবে না, গড়কোটি এইটুকুর জন্য প্রযোজ্য হবে, তাই এইটুকুর জন্য আমাকে ট্র্যাপিজয়েডাল নিয়ম ফিক্সড। কিন্তু ট্র্যাপিজয়েডাল নিয়ম যদি আমি চাই এই পুরোটাই ট্র্যাপিজয়েডাল নিয়মে বাইর করতে পারি, কিন্তু আমি বললাম সবচেয়ে উত্তম নির্ভুল কি সিমসন, তাই এখানে আমি সিমসন খাটাতে পারি। সিমসনের সূত্র কি, কত দূর আমার সিমসন হবে, দেখো বিজোড় ফল কোটি, 1, 2, 3, 4, 5, 6, 7 মানে 30, এইটুকু আমার সিমসন মানবে। তাই এখানে ভাষাটা লিখবা 0 থেকে 30 সিমসনের নিয়মে 0 থেকে 30 সিমসনের নিয়ম। তাহলে সিমসনের নিয়ম a সমান সমান কি শিখেছি, প্রথম কোটি, সরি a সমান সমান d/3, d এর মান কত, দেখো 0 থেকে 5, 10 থেকে আবার 5, কত বৃদ্ধি পাচ্ছে, 5 করে না, ভালো করে বুঝো কিন্তু। তাহলে আমাদের দূরত্ব 5 করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তাহলে দূরত্ব কত করে বৃদ্ধি পাচ্ছে, 5 করে। তাহলে এইটুকুতে আমাদের সিমসনের সূত্রটা প্রয়োগ করবো, লিখে রাখি। তো সিমসনের সূত্রের প্রথম সূত্রটা কি, d/3, 5/3, তাহলে d এর মান কত, 5/3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট প্রথম কোটি 3.25, 3.25 প্লাস শেষ কোটি এখন কোনটা ধরবো, শেষ কোটি 5.65, কিন্তু আমরা এটা কি প্রয়োগ করছি, সিমসন প্রয়োগ করছি। সিমসন কি আমাদের শেষ পর্যন্ত মানছে না, শেষের কোটিটা আমাদের জোর হয়ে যাচ্ছে, তাই সিমসন আমাদের 30 পর্যন্ত সিমসন মানছে। তাহলে শেষ কোটি হবে আমার 6.65, তাই 6.65 দিলাম শেষ কোটি, প্লাস 4 ইন্টু সামিশন জোর কোটি। এখন জোর কোটি গুলা কোনটা, এই যে 2 নম্বর ঘর জোর, 3, 4, 5, 6, এই 3টা জোর, তাহলে লিখে ফেলি 3.60 প্লাস 4.20 প্লাস 8.75 প্লাস 2 ইন্টু বিজোড় কোটি কোনটা, তাহলে এটা বাদে প্রথমটা যেহেতু লিখেছি এটা আর হবে না, দ্বিতীয়টা মানে 4.05 প্লাস তারপর এটা জোর, এটা আবার বিজোড়, 6.65 আর আছে নাই। এখন দেখো 6.25 আর 3.25
25। এই দুটা কিন্তু প্রথম কোটি আর শেষ কোটি, এই প্রথম কোটি শেষ কোটি আমাদের ভিতরে ছিল লিখেছি, তাই এই দুটা বাদে যা থাকবে ভিতরে সেটাই লিখে ফেলবো। তো এইটুকু গেল আমার সিমসনের সূত্র। এখন এটা পুরোটা ক্যালকুলেশন করো, দেখো কত আসে রেজাল্টটা। চলো আগে ক্যালকুলেশন করি। এখন ক্যালকুলেশন দেখো 5/3 ইন্টু এখানে ডাবল ব্র্যাকেট দিবা, অনেকে ক্যালকুলেশন ভুল করে কিন্তু 3.25 প্লাস 6.65 প্লাস 4 ইন্টু আবার 5 ব্র্যাকেট 3.60 প্লাস 4.20 প্লাস 8.75 প্লাস 2 ইন্টু 4.05 প্লাস 6.65 এর ডাবল ব্র্যাকেট, টোটাল হলো 162.5। তাহলে 162.5 পালাম আমি, 162.5। ঠিক আছে, এখন আমরা দেখি এইটুকু বাইর হয়ে গেল। এখন এইটুকুটা কি হবে? এইটুকু পুরোটাই আমাদের হচ্ছে ট্র্যাপিজয়েডাল নিয়ম হবে। এখানে আমরা লিখতে পারি, আর এটা হবে মিটার স্কয়ার মানে বর্গ মিটার। হ্যাঁ, 30 থেকে 45 ট্র্যাপিজয়েডাল নিয়ম মানে ট্র্যাপিজয়েডাল নিয়ম মানে ট্র্যাপিজয়েডালের নিয়মের সূত্র সমান্তরাল বাহু দুটি যোগফল মানে 6.65 আর 5.65। তাহলে 6.65 প্লাস 5.65 ডিভাইডেড মধ্যঘাত 2 ইন্টু মধ্যঘাত দূরত্ব 30 মাইনাস 45 করো, কত হবে? 30 মাইনাস 45 করো 15 পাবা, এই 15। এখন এটা যোগ করো, দেখো 6.65 প্লাস 5.65 ডিভাইডেড 2 ইন্টু 15 আমার বের হলো 92.25। এখন মোট ক্ষেত্রফল করার কারণ হচ্ছে আমার পুরাটার মান লাগবে, কিন্তু আমরা এইটুকু সিমসন পড়েছি, এইটুকু ট্র্যাপিজয়েডাল করেছি। তাহলে এখন পুরাটার মান কত হবে? প্রথমে পাইছি 162.5 প্লাস পরে পেলাম 92.25। এখন যোগ দাও, প্লাস 162.5, এখানে হলো 254.75, এটা হবে বর্গ মিটার। কিন্তু আমার কোশ্চেনে বলেছে এটা হেক্টরে বের করো। তাহলে 1 হেক্টর সমান সমান আমি জানি এটাকে 10,000 দ্বারা ভাগ দেবো, আমি তোমাদের লিখে দিচ্ছি 2.54 ভাগ 75 দিয়ে 10,000। 1 2 3 কত আছে দেখো, 1 2 3 আমার আসছে 0.02547 এত হেক্টর। এটাই আমার অ্যান্সার, বুঝতে পেরেছো? 0.25 বা 0.025 একই অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। এখন একটা ক্লিয়ার করে কথা বলি, ক্যালকুলেশন তোমরা ভুল করবা না, ভালো করে ক্যালকুলেটরে টিপে করবা, ঠিক আছে? এখন দশমিকের পর অনেক ক্ষেত্রে তোমাদের বইয়ে এই ম্যাথের অ্যান্সারটা আছে 0.254, মানে এখানে জিরো নেই, পয়েন্টের আগে পরে মিল হয়, পয়েন্টের এই পারের সংখ্যাটা মিলা দেবে, এই পারে যাই থাকবে। আর সার্ভিং এ বিশেষ করে বইয়ে কিন্তু অনেক ক্যালকুলেশনটা ভুল থাকে, বুঝছো? তাই তোমরা তোমার আত্মবিশ্বাসের উপর নির্ভর করবা যে আমি এই ম্যাথটা পারি, আমার এই বেসিক ক্লিয়ার আছে, ওইভাবে ম্যাথ সমাধান করবা, ঠিক আছে? বুঝতে পেরেছি? তো এখন এটা একটু বুঝাই দিই। এর দৈর্ঘ্য ছিল আসলো, আমরা দেখছি এইটুকু দূরত্বটা সমান, মানে এখানে পুরো 5 করে আসছে, আর এখানে 15 আসছে, তার মানে অসমান। যেখানে অসমান সেখানে ট্র্যাপিজয়েডাল নিয়ম হবে। এখানে আমি সিমসনের নিয়মটা বের করলাম, কারণ সিমসনেতে আমাদের উত্তরটা নির্ভুল হয়, বুঝতে পেরেছো আশা করি। এখন এখানে ক্ষেত্রফলটা চাইছে আমার হেক্টরে, সবগুলো আলো বর্গমিটারে, এখানে করলাম আমাদের হেক্টরে। তোমাদের এখানে যখন বলে দিবে তখন আমরা বের করবো। অনেক সময় বইয়ে কিন্তু বর্গমিটারের পর এওরে বের করছে, কিন্তু কোশ্চেনে কোথাও বলার নাই এওরে। তোমাদের যা বলে দেখো এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে, ওই জন্য আমরা হেক্টরে বের করলাম। এখন আমি তোমাদের গুরুত্বপূর্ণ সূত্র লিখে দিচ্ছি, আশা করি এটা বুঝতে পেরেছো। এই সূত্রটা কাজে লাগবে খুবই। দেখো 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। তারপর হচ্ছে 1 এওর সমান 100 বর্গ মিটার। তারপর হচ্ছে 1 একর সমান 40-47 বর্গ মিটার। তারপর হচ্ছে 1 শতাংশ সমান 40.47 বর্গ মিটার। এখন দেখো এই 4টা জিনিস লিখে দিলাম না, এই 4টা জিনিস তোমরা মনে রাখবে সবসময় মুখস্থ। একজন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, সার্ভিং এর ক্ষেত্রে, যারা সার্ভিং করছো, এই সার্ভিং সাবজেক্টটা আছে, যে টেকনোলজি থাকুক না কেন, সিভিল সহ,
খুবই গুরুত্বপূর্ণ এই চারটা, কারণ ম্যাথে সবসময় তোমাদের এই চারটার মধ্যে একটা বার করতে হবে। বেশি বলে তোমাদের হেক্টর বলে আর এওর বলে, কখনো বলে এওরে প্রকাশ করো, কখনো বলে হেক্টরে প্রকাশ করো। যেহেতু আমার বর্গমিটার আছে, বর্গমিটার থেকে এওরে নিয়ে গেলে 100 দ্বারা ভাগ করব, আবার বর্গমিটার থেকে হেক্টরে গেলে 10,000 দ্বারা ভাগ করব। আশা করি খুবই চমৎকারভাবে আমি ম্যাথটা বোঝাতে সফল হয়েছি। এখন তোমাদের সাবমিট বইয়ে আমি যে 2 টাইপের ম্যাথ করানো দেখবো, এরকম অসংখ্য ম্যাথ আছে, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করলে পারবা। আর লাস্ট একটা টাইপের ম্যাথ আছে, ওটা সমাধান করে আজকে এই এক ক্লাসে পুরো অধ্যায়টা শেষ হয়ে যাবে। চলো ওই ম্যাথটা সমাধান করে আসি আমরা। তো দেখো এরকম আরেকটা টাইপের ম্যাথ দেওয়া আছে, এবার কোনো দূরত্বই সমান নাই। প্রথমে একটা করালাম এক টাইপের, ওটাই দূরত্ব সমান ছিল। 2 নাম্বার করালাম, 7টা অফসেট পর্যন্ত দূরত্ব সমান ছিল, লাস্টের অফসেটে দূরত্ব সমান ছিল না। আর এই ম্যাথে দেখো কোনোটাই চেনের দূরত্ব সমান নাই, মানে প্রত্যেকটাই চেন প্রথমে 0, 10, 25, 42, 60, 75, মানে একটা দূরত্ব সমান না। এই ধরনের ম্যাথ কিভাবে সমাধান করব? 1 নম্বর স্টেপ, আগে চিত্রটা আঁকাই ফেলবো। প্রথমে একটা শিকল রেখা, তারপরে 15.54 আছে, সবচেয়ে বড় সংখ্যা কত? 31.8, তারপর আর আছে নাই, তাহলে আমি বড়টা লিখে ফেলি। মনে করি এইখানে দিলাম, এটা দিলাম 31.8। এবার আসলে লাস্টে 15.4, তাহলে এটা ধরলাম 15.4, তারপরে 26 আছে তাই না, তাহলে 26 ধরে এটা, তাহলে এটা ধরলাম 26.4, তারপর আছে 31.8, এই যে 31.8, তারপরে 25.8, তাহলে এখানে ধরি 25.8, তারপরে 28, এই 28, এটা ধরলাম 28, এরপরে হচ্ছে 31 মানে এই যে দাগ বরাবর, এটাকে ধরলাম 31। এখন এটা হচ্ছে যোগ করে দেওয়া লাগবে, মানে ক্ষেত্রফল যেটা নির্ণয় করবো সেটা যোগ করে দিব আমরা, বাস। এখন অফসেট যা দেওয়া আছে, 0 দেওয়া আছে, এখানে 10, এখানে 25, এইখানে 42, এইখানে 60, আর এখানে লাস্টে 75 দেওয়া আছে। ঠিক আছে, আমরা চিত্র দেখে প্রশ্ন দেখে চিত্রটা আড়াই ফেললাম। এটাকে মধ্যবর্তী স্থানের ক্ষেত্রফল এওরে নির্ণয় করতে বলছে, কোনো কিছু বলে দেয়নি আমরা এখানে কি অ্যাপ্লাই করব। এখন আমি তোমাদের কি শিখাইছিলাম? সবচেয়ে নিখুঁত নির্ভুল উত্তর প্রদান করে আমাদের সিমসন, কিন্তু এখানে আমরা সিমসন প্রয়োগ করতে পারবো না। তার মূল কারণটা কি? দূরত্ব সমান না। সিমসনের প্রথম সূত্রে দূরত্ব সমান হওয়া যাবে, দূরত্ব সমান না হলে সিমসন অ্যাপ্লাই করতে পারবো না। এখন গড় যদি অ্যাপ্লাই করতে চাই, গড় অফসেট সংখ্যা যোগ করতে পারবো, এন মানে ভাগ সংখ্যা পাবো, +1 × d, d এর মানও করলে করতে পারা যাবে। কিন্তু গড় দূরত্ব সমান হলো ওখানে গড় জন্য বেশি সুবিধা হয়, ঠিক আছে, কিন্তু এখানে দূরত্ব সমান নাই, তাহলে গড় এখানে প্রযোজ্য হবে না। ট্র্যাপিজয়েডাল নিয়ম আমরা করতে পারবো, কারণ ট্র্যাপিজয়েডাল নিয়ম ছাড়া এখানে কোনো অপশন নাই। কিন্তু ট্র্যাপিজয়েডাল নিয়মের ক্ষেত্রে এখানে দেখো একটা দূরত্ব সমান নাই, সেকশন ধরা লাগবে, মানে একটা ভাগ দেওয়া লাগবে। এটা 1 নম্বর ধরলাম, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, মানে ক্ষেত্রফলটা ভাগ করবো যে, ওই জন্য এটা ধরে নিয়ে আসবি। এইটাই জাস্ট এই ম্যাথের নতুন নিয়ম। এখন আমরা ট্র্যাপিজয়েডাল নিয়ম, ট্র্যাপিজয়েডাল নিয়ম হবে কেন? ট্র্যাপিজয়েডাল নিয়ম আমরা দুটাই জানি, দূরত্ব সমান হলে ট্র্যাপিজয়েডাল নিয়ম বের করা যায়, দূরত্ব সমান না হলেও ট্র্যাপিজয়েডাল নিয়ম বের করা যায়। তাহলে আমরা এখানে প্রয়োগ করবো কি? ট্র্যাপিজয়েডাল নিয়ম। তাহলে ট্র্যাপিজয়েডাল নিয়মে প্রথমে a1 এর ক্ষেত্রফল কি? এটা মানে প্রথম সমান্তরাল বাহু দুটির যোগফল, তাহলে 15.4 প্লাস 26.4, 15.4 প্লাস 26.4 প্লাস 26.4 ডিভাইডেড 2 ইন্টু মধ্যকার দূরত্ব, মানে 0 থেকে 10, মানে 10 - 0 যা হবে তাই অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে এটার অ্যান্সারটা কত আসবে দেখো, 15.4 প্লাস 26.4 ডিভাইডেড 2 ইন্টু 10, 209 আসছিল। কত হলো? 209 মিটার স্কয়ার। আমি এখানে তাহলে লিখি ছোট করে, 209 মিটার স্কয়ার মানে বর্গ মিটার। তাহলে এখানে আরেকটা লিখতে পারবো। এখন লিখবো a2 এর মান কত? মানে এই 26.4 আর ইন্টু 31.8, এটা লেখা হবে। তাহলে 26.4 প্লাস 31.8 ডিভাইডেড 2 ইন্টু মধ্যকার দূরত্ব কত? বড়টা থেকে ছোটটা বিয়োগ, তাহলে 25 - 10, 25 - 10 কত আসে দেখো। তাহলে এখানে পাবো হচ্ছে 26.4 প্লাস 31.8 2 ইন্টু 25 - 10, এখানে পেলাম 436.5 মিটার স্কয়ার। এবার A3 মানে হচ্ছে 31.8 আর 25.8,
তাহলে 31.8 প্লাস 25.8 ডিভাইডেড 2 ইন্টু মধ্যকার দূরত্ব, মানে 42 মাইনাস 25 হবে। এবার 42 মাইনাস 25 সমান কত হবে এটা লিখছি। আগে আরেকটা করি, A4 মানে 25.8 আর 28, তাহলে 25.8 প্লাস 28 ডিভাইডেড 2 ইন্টু এখানে হবে 60 মাইনাস 42, 60 মাইনাস 42 মানে মধ্যকার দূরত্ব। আর লাস্টেরটা থাকলো A5 মানে 28 আর 31 যোগ, মানে সমান্তরাল বাহু দুটি যোগ করো, 28 প্লাস 31 ডিভাইডেড 2 ইন্টু মধ্যকার দূরত্ব। মধ্যকার দূরত্ব কত? 75 মাইনাস 60, 75 মাইনাস 60 ডিগ্রি। তাহলে এইখানে কত হবে? এখন একবারে ক্যালকুলেশন করব। তাহলে প্রথমটা হচ্ছে 31.8 প্লাস 25.8 ডিভাইডেড 2 ইন্টু 42 মাইনাস 25 সমান হলো আমার 489.5, 489.6 আবার 25.8 প্লাস 28 ডিভাইডেড 2 ইন্টু 60 মাইনাস 42, এটা হলো 484.2। আর এখানে কত আসবে? 484.2, আর এটা আসছে 442.5, 442.5। এটা সবগুলো মিটার স্কোয়ার, এখানেও মিটার স্কোয়ার হবে, মিটার স্কোয়ার হবে। এখন আসো আমার কিভাবে ক্ষেত্র হয়েছে টোটাল ক্ষেত্রফল, মানে টোটাল ক্ষেত্রফল A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5। এখন A1 এর মান কত? 209 প্লাস 436.5 প্লাস 489.6 প্লাস 484.2 প্লাস 442.5। এখন টোটাল ক্যালকুলেশন করো। 209 প্লাস 436.5 প্লাস সেটা 20, তাহলে 36, তাহলে আমার টোটাল হলো 2061.8 এত মিটার স্কোয়ার। কিন্তু আমাকে বের করতে বলেছে কিসে? ইওর মানে এটাকে 100 দ্বারা ভাগ দিব, যা আসবে এটাকে 100 দ্বারা যদি ভাগ দিই আমরা পেয়ে যাবো হচ্ছে টোটাল অ্যান্সার 20.618 A4। আশা করি ম্যাথটা খুবই চমৎকার ভাবে বুঝতে পেরেছো। এখন আমি আরেকবার রিপিট করি, যেহেতু আমার দূরত্ব সমান না, ট্র্যাপিজয়েডাল নিয়মটা সবচেয়ে সহজ মনে হলো, ট্র্যাপিজয়েডাল নিয়মটা করে ফেললাম, ইত্যাদি লিখে ফেললাম। এওরে বের করতে বলেছে বর্গমিটার থেকে এওরে করে ফেললাম, যে চারটা সূত্রটা রেহাই দিলাম। এটাই ছিল 3 নাম্বার টাইপের ম্যাথ। এখন তোমরা এখানে সিমসনকে অ্যাপ্লাই করতে পারলাম না, বললাম সিমসনে অবশ্যই মাস্ট বি দূরত্ব সমান হওয়া লাগবে। দূরত্ব সমান নাই মানে সিমসন হলো না, গড়গটি হলো না, ট্র্যাপিজয়েডাল নিয়ম হলো। আশা করি বুঝতে পেরেছো। আর এখন আমরা শিখবো, এটা তো গেলে একটা টাইপস এর ম্যাথ, পরের আর একটা টাইপস আছে ক্ষেত্রফল নির্ণয়, ওই ক্ষেত্রফলটা নির্ণয়ের ম্যাথটা শিখবো। চলো সমাধানটা করি। তো দেখো এখন আমরা এটাই লাস্ট টাইপের ম্যাথ শিখবো, এটাটাও খুবই গুরুত্বপূর্ণ। এইটা একটা টাইপের ম্যাথ, এটা একটা ভালো করে বুঝলে এরকম তোমাদের বইয়ে যত আছে সবগুলো তোমরা অ্যান্সার করতে পারবা। তো এইখানে এরকম একটা শিকড় রেখাটা লম্বা ভাবে শুরু হচ্ছে, মানে 10 মিটার পর পর উপরে উঠছে, 10-এর পর দেখো 12 হচ্ছে, 20 হচ্ছে, 28 হচ্ছে, 50 হচ্ছে, 70 হচ্ছে, এইভাবে যেতে আসে। তো এই শিকড় রেখাটার প্রশ্ন, এটা চিত্র তোমাদের কোশ্চেন এইভাবে দেওয়া থাকবে, দিয়ে বলবে যে ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আমাদের সেম বলেছে ক্ষেত্রফল নির্ণয় করো। তো এইখানে ট্র্যাপিজয়েডাল, সিমসন এলা কিচ্ছু সূত্র হবে না। এখানে সূত্র হবে ট্র্যাপিজিয়ামের সূত্র হবে, ত্রিভুজের সূত্র হবে, আয়তক্ষেত্রের সূত্র হবে। আমি সূত্রগুলো একটু বলে দিই। ট্র্যাপিজিয়ামের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু মধ্যকার দূরত্ব, আর ত্রিভুজের সূত্র হাফ ইন্টু ভূমিগণিত উচ্চতা, আর আয়তক্ষেত্রের সূত্র দৈর্ঘ্য গণিত প্রস্থ। এই 3টা সূত্র এখানে কাজে লিখবে। তো এই চিত্রটা আঁকাবো কি করে, কোশ্চেনটা ভালো করে দেখে নাও। আমি চিত্রটা একটু পর মুছাই দিব, হ্যাঁ, কারণ আমার বোর্ডে জানা নাই। এই চিত্র রেখা আমাদের মেন চিত্র আঁকানো লাগবে। এখন আর শিকড় রেখার মতো এভাবে হরিজন্টাল দাগ দিব না, যেহেতু চিত্র আমাদের খারাপ, ভার্টিক্যাল আমরা দাগও দিব, ভার্টিক্যাল বরাবর। তো চলো চিত্রটা আঁকাই। প্রথমে এই বরাবর একটা দাগ দিয়ে দিলাম মাঝখানে, বাস। এখন প্রথম বিন্দু কি? এ, তাহলে আমি এই বিন্দুর নাম দিলাম এ। এখন এ থেকে 10 মিটার উপরে উঠছে, আমি এখানে যে 10 মিটার উপরে উঠলাম, এই যে 10 মিটার উপরে উঠলাম, উঠার পর হাতটা কোন দিকে গেছে? তা কোন দিকে গেছে? বামে। বামে গেছে কত? 24 মিটার। তাহলে আমি বামে যাব এই 24 মিটার, 24 মিটার। কিন্তু এটার নাম কি? বি। এটার নাম হচ্ছে বি বিন্দু বা 24 মিটার। ঠিক আছে, বুঝতে পারছো কি করে আঁকলাম? এখন দেখো 12 মিটার গেছে ডানে, মানে 10-এর পর 12 উপরে উঠছে, তাহলে আমি এই বিন্দুটা ধরলাম 12।
12 কোথায় গেছে, ডানে 10 মিটার গেছে। তাহলে এখান থেকে মনে মনে এইখান ছিল গেলে এটা 10 মিটার, নাম কি এটা এইচ, 10 এইচ। তারপরে কত উঠেছে 20, এইখানে কল্পনা করো এটাকে আমি ধরলাম 20, 20 কত গেছে 12, বড় সি মানে এইটুকু গেছে আমার এই 12, এখানে দিব 12 সি। তারপর 20 পর 28 উঠেছে, এই 28 ধরলাম একটা, 28 গেছে আমার ডানে 15, এই যে দাগ দিলাম এটা নিলাম 15, 15 কত জি, 15 জি। তারপরে গেছে আমার 50, 50 গেছে 15 বি, এই যেটার নাম নিলাম 50, 50 এর ঠিক চিহ্ন এদিকে, তার মানে এটা হবে 12 থেকে একটু বড় হবে, এই 15 বি মানে 24 এর ডাকটা আরো বড় হবে, হ্যাঁ 15 বি। তারপরে গেছে 70, 12, তাহলে এইটার নাম দিলাম 70, এটা হবে 12, তাহলে 15টা একটু বড়, এই যে 12 নাম এফ। তারপরে খালি গেছে 80, মানে 80 এখানে এই বিন্দুতে সেট করেছে, বাস শেষ। এখন দেখো এখানে মূল বুঝার বিষয়টা হচ্ছে চিত্র, এই চিত্রটা আমার যেটা এরা মানে এটা উপরে হচ্ছে, এটা শিকড় লেখা 10 উপরে 12, 20, 28, 50, 70, 80 এইভাবে ডুবো, যে ডানে কত গেছে 24 মিটার, বামে গেছে 24 মিটার, ডানে গেছে 10 মিটার, এইদিকে যে তীর চিহ্ন দেওয়া আছে এই অনুযায়ী হাত বের করে দিব। এটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, এইভাবে চিত্রটা আঁকাবো। এখন এর ক্ষেত্রফল নির্ণয় করা থাকবে। এখন তোমাদের বইয়ে সবসময় এরকমই চিত্র আছে, কিন্তু 2-1টা ম্যাথে দেখবা এই চিত্রতে কোনো হাত নাই, যেগুলোতে হাত দেওয়া নাই মনে করবো প্রিন্টিং মিস্টেক, মানে কোশ্চেনে ভুল আছে, বুঝছো? মানে এই ধরনের ম্যাথ থাকবে এরকম হয় ডান পাশে নাহলে বাম পাশে হাতটা বের করে দিবে। যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করবো, এখন আমাদের এরিয়া গঠন করা লাগবে, অর্থাৎ যা আছে যোগ করে দিব। কোনাকুনি যোগ হবে, হ্যাঁ। আচ্ছা 80টা এখানে লিখবো, এখানে 80, এখানে খালি কোনাকুনি যোগ হবে, বাস। যোগ হওয়ার পর এখন আমরা সেকশন ধরে দেবো 1, 2, 3 করে। তাহলে আমি এখান থেকে ধরি 1, 2, 3, 4, 5, আচ্ছা গোল দাগ দিই তাহলে আর সুবিধা হবে, 5 গেল 6, 7, 8। এখন এই 8টা আমাদের ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে। তাহলে প্রথমে আচ্ছা আমি এদিকে দাগ দিয়ে দিই, চিত্রটা থাকলো আমার সাইডে, A1টা দেখো, A1 মানে ত্রিভুজ, ত্রিভুজে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজের সূত্র কি, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, হাফ ইন্টু ভূমিগত। ভূমি হচ্ছে যখন আমার ভালো করে বুঝতে, যখন আমার হাত থাকবে এদিকে, হাত থাকবে বামে মানে বাম দিকে, এটা আমার বাম সাইড হচ্ছে, হাত থাকবে আমার বাম সাইডে, তখন ভূমি হবে আমার এইটা, ভালো করে বুঝে এইটুকুটা হবে ভূমি আর এটা হবে উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে 10, উচ্চতা হচ্ছে 24, তাহলে 10 ইন্টু 24, এখানে যা আসবে তাই রেজাল্ট। তাহলে আমি রেজাল্টটা করে ফেলি, 10 ইন্টু 24, তাহলে 0.5, 10 ইন্টু 24 আমার হলো 120, এখানে পেলাম 120 বর্গমিটার মানে মিটার স্কয়ার। এবার আসো A2 কোনটা, এই যে এটা দেখো এখানে 24 আছে, এইখানে এই বিন্দুটা কত আছে 12 আছে, এই যে 12, এখানে এই যে 12, হ্যাঁ 24 আর 12 মানে ট্র্যাপিজিয়ামের সূত্র। তাহলে হাফ ইন্টু 24 প্লাস 12 ইন্টু মধ্যকার দূরত্ব, মধ্যকার দূরত্ব মানে কোনটা, 20 থেকে 10 বিয়োগ করলে যেটা দূরত্ব সেটা, তাহলে 20 মাইনাস 10, এই 20 মাইনাস 10 যা আসবে তাই অ্যান্সার। বুঝতে পারছো? এই লম্বটা একটা হচ্ছে এখানকার দূরত্ব ট্র্যাপিজিয়ামের, এই 20 থেকে 10 বিয়োগ করো তাহলে এখানে দূরত্ব পাই যাবো। তাহলে আমার এখানে হলো 0.5 ইন্টু 24 প্লাস 12 ইন্টু 20 মাইনাস 10, টোটাল পালাম 180 মিটার। তাহলে 180 মিটার স্কোয়ার। এবার আসো A3 মানে এই নাম্বার, এটাও দেখো ট্র্যাপিজিয়ামের সূত্র বলবে। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল 12 আর 15, 12 প্লাস 15 ইন্টু মধ্যকার দূরত্ব, মধ্যকার দূরত্ব মানে এই 50 থেকে 20 বিয়োগ করা লাগবে, 50 মাইনাস 20 যা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আবার করে ফেলি, প্রথমে 0.5 ইন্টু 12 প্লাস 15 ইন্টু 50 মাইনাস 20, 405 পালাম। তাহলে পালাম হচ্ছে 405 মিটার স্কোয়ার পালাম। এবার আসো
A4 মানে এটা এখন দেখো এটা আবার ত্রিভুজ হয়ে গেছে, কিন্তু এখানে আমার হাতটা এদিকে আছে, তাই না? যদি এটা ত্রিভুজ হয় তাহলে এখন এখানে ত্রিভুজ, তার সূত্রটা কি হবে? A4 এর ক্ষেত্রে হাফ গুণিত ভূমি এবার হয়ে যাবে 15। ভালো করে বুঝো, A4 এর ক্ষেত্রে আমার ভূমি হয়ে যাবে 15, আর উচ্চতা হবে 80 মাইনাস 50। 80 থেকে 50 বাদ দিলে কত হবে? 30। তাহলে হাফ ইন্টু 30 ইন্টু 15, তাহলে হাফ 0.5 ইন্টু 15 ইন্টু 30, এটা হলো আমার 225 মিটার স্কয়ার। এখন এই যে 80 মাইনাস যদি তুমি করো 50, 80 থেকে 50 বিয়োগ করলে আমার 30 পাচ্ছি। এটা হয়ে যাচ্ছে আমার উচ্চতা, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর এটা হচ্ছে আমার লম্ব, 15টা হচ্ছে লম্ব মানে উচ্চতা, সরি। আর এটা হচ্ছে আমার ভূমিটা হচ্ছে এই পাশে। আমি কি শিখালাম এই ত্রিভুজের ক্ষেত্রে? যখন আমার হাতটা থাকবে বাম দিকে, তার মানে এইটুকুটা আমার ভূমি, এখানে কিছু নাই, মানে এখানে মনে মনে জিরো ধরবে, জিরো আছে, বুঝছো? ওই জন্য আমি ডাইরেক্ট 10-এর জায়গায় ভূমি লিখেছি। আর এইখানে দেখো 80 থেকে 50 বিয়োগ করলে যা আসবে 30, এটা হচ্ছে আমার ভূমি। আর উচ্চতাটা সবসময় 15 হবে, শুধুমাত্র এই পাশে ক্ষেত্রে। আর এই পাশে যখন মানে ডান পাশে যখন হাত থাকবে, মানে এই ঘর যখন নির্ণয় করবো, তখন সবগুলা হয়ে যাবে উল্টা, মানে এই ঘরের বিপরীত। আশা করি বুঝতে পেরেছি এই গণিত। এবার দেখো এই 5 নাম্বার, এবার উল্টা হয়ে যাবে। A5টা কোন ঘরে আছে? আমার এই ঘরে। তাহলে এখন হাফ, এটাও ত্রিভুজ আছে, হাফ গুণিত ভূমি। এখন ভূমি কোনটা হবে বলো দেখি? যখন আমি এই পাশে হাত ছিল তখন ভূমি ধরেছিলাম আমি এইটা, আর উচ্চতা ছিল এটা। আর এখন আমার হাত আছে এই পাশে, তাহলে ভূমি হবে এখানে আমার 12 হবে, আর উচ্চতা হবে এই 70 থেকে 80 বিয়োগ করা লাগবে। তাহলে 12 ইন্টু 80 মাইনাস 70 যদি করে 10 হবে, ঠিক আছে? তাহলে আমি করি 0.5 ইন্টু 12 ইন্টু 10। এটা হচ্ছে 5 নম্বর ঘরের জন্য। 5 নম্বর ঘরের জন্য তাহলে আমি পাই গেলাম এখানে 60 মিটার স্কয়ার। এবার আসো A6 মানে এটা কিন্তু একটা ট্র্যাপিজিয়াম, কারণ 15 আর 12 মিল নাই। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল 12 প্লাস 15, 12 প্লাস 15 ইন্টু মধ্যকার দূরত্ব কত? 70 মাইনাস 28। ওটা করা লিখবে 70 মাইনাস 28 করা লিখবে। তাহলে 70 মাইনাস 28 করো, তাহলে 70 মাইনাস 28। তাহলে আমি করি হাফ ইন্টু 12 প্লাস 15 ইন্টু 70 মাইনাস 28। তো তাহলে আমার টোটাল বার হলো 567। টোটাল বার হলো এখানে 567 মিটার স্কয়ার। এবার আসো A7 মানে এই যেটা। তাহলে এখানে দেখো আবার আমার হচ্ছে হচ্ছে কত? 10 আছে, 15 আছে, 10 মিটার আছে আর 15 আছে। তাহলে 10 আর 15টা হচ্ছে আমার সমান্তরাল বাহু, ঠিক আছে? এটা কি বাহু? সমান্তরাল বাহু। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু কত? 10 আছে, 15 আছে। তাহলে 10 প্লাস 15 ইন্টু মধ্যকার দূরত্ব কত? এখানে 12 আর 28 বিয়োগ করা লাগবে। তাহলে বড়টা থেকে ছোটটা 28 মাইনাস 12 যা আসবে তাই। তাহলে 0.5 ইন্টু 10 প্লাস 15 ইন্টু 28 মাইনাস 12, টোটাল হলো এখানে 200 মিটার স্কয়ার গেল। তার এবার আসছে লাস্টেরটা A8 এর মান কত? এখানেও দেখো আমার ত্রিভুজ আছে। এখানে এখন ত্রিভুজের ভূমি কোনটা ধরবো? ভূমি হবে এই যে 12 থেকে 10 বিয়োগ করা লাগবে, হাফ ইন্টু 12 মাইনাস 10 ইন্টু উচ্চতা হবে 0, উচ্চতা কিছু নয় মানে 0। তাহলে টোটালটা কি আসলে আমার এটা 0 চলে যাবে, তাই না? একটু ভুল হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা এখানে একটু ভুল হলো, হ্যাঁ সেটা হচ্ছে আমার তো এখানে সমান্তরাল বাহু নেই, আর ত্রিভুজ দিয়েছে এইটা। তাহলে এখানে দেখো ত্রিভুজের এখানে একটা মান আছে, এখানেও একটা মান আছে, হাফ ইন্টু 12 আছে, আবার 10ও আছে। কিন্তু এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা এখানে কিন্তু আমার ত্রিভুজগুলো ব্যাখ্যা করেছিল, এই জন্য এটাকে এক সময় এটাকে উচ্চ কোনটা এটাকে এক সময় ভূমি ধরছি, এটাকে উচ্চতা ধরছি। কিন্তু এইখানে ত্রিভুজটা আমার উল্টানো আছে, তাই এটাকে আমি ভূমি ধরবো, এটাকে উচ্চতা ধরে দেবো, ঠিক আছে? তাহলে 12 ইন্টু 10, তাহলে এখানে টোটাল হবে 0.5, 12 ইন্টু 10 মানে 60 মিটার স্কয়ার। 60 মিটার স্কয়ার, এইটা হচ্ছে আমার টোটাল মানটা। মানে এই ধরনের ম্যাথে তোমার 5টা লাগবে, হয় এই ত্রিভুজে
এই লাইন করতে কোনো সমস্যা হবে না, এখানে আসা ত্রিভুজটা ঘুরে যাবে। অনেক সময় আমার মতো ভুল করে এখানে তোমাদের বোঝানোর ক্ষেত্রে জিরো ধরেছিলাম, বুঝছো? কিন্তু এটা কোশ্চেনে কিন্তু এটা কোশ্চেন আছে, কোথাও জিরো না, কোশ্চেনে যা মান আছে তাই লাগবে। এখানে কি জানো একটা বোঝাতে যায় জিরো, এমনি মনে মনে কল্পনা করতে বলেছিলাম, তো ওই জিরোটা ভালো, এখানে জিরো দিয়েছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে অ্যান্সার, ভূমিগণিত উচ্চতা। এখন কাজ শেষ হয়নি, আমাদের প্রশ্নে বলেছে ক্ষেত্রফল, কেবলটা এলা সেকশন ধরেছি, এই পুরোটা অংশের ক্ষেত্রফল পাইনি, পুরোটা অংশের ক্ষেত্রফল পাওয়ার জন্য যোগ করা লাগবে। a সমান সমান a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস a5 a6 a7 a8। এখন a1 এর মান কত? 120 প্লাস 180 প্লাস 405 প্লাস 225 প্লাস 60 প্লাস 567 প্লাস 200 প্লাস 60 ডিগ্রি। এখন টোটাল মানটা বের করো, কত আসে দেখো, আমি একটু যোগ করে দিলি, 120 প্লাস 180 প্লাস 405 প্লাস 225 প্লাস 60 প্লাস 567 প্লাস 200 প্লাস 60 ডিগ্রি। টোটাল পেলাম 18 ডে 71, 1817, এটা মিটার স্কোয়ার পেলাম। এখন যদি কোশ্চেনে আমাকে বলে দেয় এটাকে ইউরে প্রকাশ করো, তাহলে 1817 কে কত দিয়ে ভাগ করবো? ইউরে যদি প্রকাশ করো 40 47 দিয়ে ভাগ করা লাগবে, তাহলে ভাগ 40 47 যদি ভাগ করি তাহলে আমি পেয়ে যাব 0.448975 এত ইউর। মানে কোশ্চেন আমাদের ক্ষেত্রফল যদি বলে দেয় এওরে বের করতে, তাহলে এওরে করে দেখানো লাগবে। যদি শতাংশতে বের করতে বলে তাহলে এখানে শতাংশতে বের করা লাগবে। যদি হেক্টরে বলে তাহলে 10,000 দ্বারা ভাগ করে হেক্টরে বের করা লাগবে। আর যদি কিছু না বলে তাহলে আমরা এইখানে অ্যান্সার রেখে দেবো বর্গমিটারে। এখন আসো, কোশ্চেনটা আমি মিশাইনি কেন, এইখানে এরকম একটা চিত্র থাকবে, এইভাবে চিত্রটা উত্তর খাতায় করার সময় উত্তরটা খাবো। ত্রিভুজ যখন প্রথম থাকবে বাম পাশে ক্ষেত্রে সহজ হবে, এই যে ভূমি ধরবে এটাকে, উচ্চতা ধরবে এটাকে, কিন্তু এই পাশে যখন আসবে ভূমি ধরবে এটা, উচ্চতা ধরবে এটা। আর যখন এইখানে ট্যাপিজিয়াম হবে, সমান্তরাল বাহু হবে 24 আর 12, আর উচ্চতা হবে এই 20 থেকে 10 বিয়োগ করা লাগবে। আর এই পাশে হলে সমান্তরাল বাহু হবে 15 আর 12 হবে সমান্তরাল বাহু, এই আর উচ্চতা হবে 70 আর 28। বুঝতে পারছো পার্থক্য? এই পাশের ক্ষেত্রে একরকম হবে, এই পাশের ক্ষেত্রে তার বিপরীতটা হবে। এই ছিল আমাদের আজকে সার্ভিং এর এই অধ্যায়ের সম্পূর্ণ ক্লাস। এক ক্লাসে বেসিক বুঝালাম, সবগুলো ম্যাথ সমাধান করে দিলাম, যে কয়টা টাইপের আছে। এখন বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, এরকম টাইপের ম্যাথ সেমিস্টার ফাইনালে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আর ডিলিজেন্ট স্কুলকে সবাই সাবস্ক্রাইব করিও, একটা লাইক দিও। তো ততক্ষণ ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।